আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আবারও একটি চমকপ্রদ ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে দেখতেই পাচ্ছেন যে টপিক, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর এনি এক্সাম। যে টপিকটি থেকে প্রায় বেশিরভাগ পরীক্ষায় প্রশ্ন আসে এবং বারংবার আসে। হ্যাঁ, এবং বেশি বেশি প্রশ্ন আসতে দেখা যায়। এবং যে একটি টপিক সমস্ত টপিকের মাথা, অর্থাৎ সমস্ত টপিকের সংমিশ্রণে যেই টপিকটি তৈরি হয় সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন। অর্থাৎ সেন্টেন্স কারেকশন নামে গ্রামারে আলাদা কোনো টপিক নেই। যেমন ধরেন পার্টস অফ স্পিচ, টেন্স, ভয়েস, ন্যারেশন, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল টপিকের নাম। তো সেন্টেন্স কারেকশন বলতে কিন্তু এরকম নির্দিষ্ট কোনো টপিকের নাম না, বা এটা এরকম কোনো ইন্ডিভিজুয়াল টপিক নাই। জাস্ট সমস্ত টপিক থেকে যতগুলো গ্রামাটিক্যাল টপিক রয়েছে সবগুলো টপিক মিলিয়ে এই টপিকটা বানানো হয়। অর্থাৎ কিছু ভুল অথবা এরর দিয়ে দিবে, যে এই ভুলগুলো আপনাকে সংশোধন করতে হবে। এটার নাম হচ্ছে সেন্টেন্স কারেকশন। তো যাই হোক, আমরা যে যেখান থেকে ক্লাসটি দেখছি, আমি সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করবো, প্রিয় ভাই বোন আমার, সবাই আমি ক্লাসটি শেয়ার করে ডান লিখে দিব। কেন ডান লিখবো বা কেন শেয়ার করব? কারণ শেয়ার করে রাখলে এই ক্লাসটি আপনার সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। আর শেয়ার করে না রাখলে হয়তো ক্লাসটি হারিয়ে যাবে, আপনি মন চাইলেও আর খুঁজে পাবেন না। আর শেয়ার করে রাখলে যে কোনো সময় চাইলে আপনি কিন্তু ক্লাসটি দেখতে পারবেন। এই জন্য সবাই আমরা শেয়ার করে লিখে দিব, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার। যত দ্রুত শেয়ার করবো তত দ্রুত ক্লাস শুরু করতে পারবো। ইভেন যেহেতু আজকে শুক্রবার, আশা করি আজকের এই ক্লাসটা আপনার মন ভালো হওয়ার কারণ হবে ইনশাআল্লাহ। আর যদি মন খারাপ থাকে, কেউ যদি অসুস্থ থাকেন, দেখবেন সুস্থ হয়ে গেছেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে কিন্তু জাদু আছে। তো দেরি করা যাবে না, যে যেখান থেকে লাইভটি দেখছি সবাই সবাই শেয়ার করে ডান লিখে দিব। আমি সবার একটু নামগুলো পরে শোনাই দিচ্ছি। গুড। রূপালী আক্তার, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় বোন আমার শামিমা মাহিরকে অনেক ধন্যবাদ। রমজান আলী ভাইকে অনেক ধন্যবাদ। সুবর্ণা খাতুনকে অনেক ধন্যবাদ। গুড। সবাই শেয়ার ডান। আকাশ ভাইয়াকে অনেক ধন্যবাদ। ফারজানা পপিকে অনেক ধন্যবাদ। আনোয়ার হোসেন, আনোয়ার ভাইয়া শেয়ার করে ডান লিখে দিচ্ছেন, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। চাঁদনিরাত, স্বাধীন, আলহামদুলিল্লাহ অনেকদিন পর স্যার ক্লাস করবো, হ্যাঁ ইনশাআল্লাহ। ফারজানা পপি, আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় বোন আমার। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জিজ্ঞেস করেছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব আমরা সবাই শেয়ার করে দিব, এবং শেয়ার করে অবশ্যই ডান লিখে দিব। আর যত দ্রুত শেয়ার ডান হবে, মানে যত দ্রুত আপনারা শেয়ার করবেন তত দ্রুত কিন্তু আমরা ক্লাসটা শুরু করতে পারবো। আমি আবার বলছি, আজকের ক্লাসটি খুবই অ্যামেজিং হবে ইনশাআল্লাহ, খুবই অ্যামেজিং হবে ইনশাআল্লাহ। কারণ চাকরি পরীক্ষার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকের নাম হচ্ছে সেন্টেন্স কারেকশন, যেখান থেকে প্রচুর প্রশ্ন আসে। আমি যদি প্রাইমারির কথা বলি, শুধু প্রাইমারির কথা, প্রাইমারিতে প্রায় 4টা 5টা করে প্রশ্ন আসে। আপনি দেখেন নিবন্ধনে, বিসিএস পরীক্ষায় 46তম বিসিএস, একেবারে লেটেস্ট ফিটেস্ট ব্লুটুথ বিসিএস এ সম্ভবত 4টা প্রশ্ন আসছে। কয়টা? 4টা। ও ভাই, 4টা মানে 4। নিবন্ধন পরীক্ষায় এ পর্যন্ত 34টা প্রশ্ন এসেছে। প্রাইমারিতে এ পর্যন্ত বিগত বছরে 96টা প্রশ্ন এসেছে, শুধু এই একটা টপিক থেকে। এই একটা টপিক আয়ত্ত করা মানে গ্রামারের মোটামুটি সকল টপিক আয়ত্তে চলে আসা। কেন? কারণ সেন্টেন্স কারেকশন বলতে নিজস্ব কোনো টপিক নেই, এটা আলাদা কোনো টপিকের নাম না। মানে টেন্স, ভয়েস ন্যারেশন, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা টপিকের নাম। কিন্তু সেন্টেন্স কারেকশন কিন্তু ওইভাবে কোনো টপিকের নাম না। অর্থাৎ গ্রামারে যতগুলো টপিক রয়েছে সবগুলো টপিকের সংমিশ্রণে এই সেন্টেন্স কারেকশন টপিকটা বানানো হয়। বিভিন্ন জায়গায় ভুল দিয়ে দিবে, আপনাকে শুদ্ধ বানাইতে হবে। এটা নাম হচ্ছে সেন্টেন্স, মানে বাক্য কারেকশন, শুদ্ধিকরণ, মানে আপনাকে শুদ্ধ করতে হবে। স্যাররা ভুল দিয়ে দিবে, আপনাকে কি করতে হবে? শুদ্ধ করতে হবে। আজকে আমরা দেখবো প্রশ্ন কেমনে বানায়। আর স্যার আমাদের প্রশ্নের, আমরা এমনভাবে ইনশাল্লাহ এই প্রশ্নগুলো উত্তর করবো, স্যার বলবে কেমনে আনসার করে। বুঝছেন না? সবাই সবাই দেরি করে যাবে না প্রিয় হবে না আমরা সবাই শেয়ার করে লিখে দিব। আমি আবার বলছি, আজকের ক্লাসে সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। যারা শেয়ার করে রাখবেন সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে রাখলে চাইলেই আপনি ক্লাসটি আবার রিভিশন দিতে পারবেন, মন চাইলে দেখতে পারবেন। কারণ আমাদের শত শত হাজার হাজার ক্লাস হয়, শেয়ার করে না রাখলে ক্লাসটি হারাই যাবে, মন চাইলে আর খুঁজে পাবেন না। তখন শুধু আফসোস আর আফসোস করবেন যে ইস, সেন্টেন্স কারেকশনের ক্লাসটা অনেক সুন্দর হয়েছিল, আমি করতে পারলাম না। আমি আবার বলছি, আজকের এই একটা ক্লাস করা মানে মানে 10টা ক্লাসের সমান আপনি কি বলবো রসদ পাবেন। হ্যাঁ, আজকের এই একটা ক্লাস করা মানে 10টা ক্লাসের সমান আপনি কি পাবেন? রসদ পাবেন, অথবা জিনিসপত্র পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই সবাই শেয়ার করে লিখে দিব, শেয়ার ডান। ইতিমধ্যে আমাদের সাথে অনেক ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন। গুড। বেবি সুলতানা শেয়ার ডান, আব্দুর সিয়াম শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ।
আলিউল হক ভাইকে অনেক ধন্যবাদ, গুড শেয়ার ডান। নাজিয়াকে অনেক ধন্যবাদ। আল আজম শেয়ার ডান, লতা শেয়ার ডান, আলমগীর হোসেন থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার। হ্যাঁ আলমগীর ভাই আমাদের শূন্য থেকে বেসিক কোর্সে ভর্তি হতে পারবেন। বিনতে হাসানকে অনেক ধন্যবাদ, গুড শেয়ার ডান। মুক্তাদির শেয়ার ডান লিখে দিয়েছেন, মুক্তাদি এস এম সোহেল ভাই শেয়ার ডান লিখে দিয়েছেন। সবাই শেয়ার করে ডান লিখে দিব, আমি নাম পড়ে শোনাই দিচ্ছি। সুবন শেয়ার করে ডান লিখে দিয়েছেন, রায়হান তালুকদার শেয়ার করে ডান লিখে দিয়েছেন, গুড মাশাআল্লাহ। তারপরে আজম ভাইয়া শেয়ার করে ডান লিখে দিয়েছেন, গুড শেয়ার করে ডান লিখে দিই, আমি নামগুলো পড়ে শোনাই দিচ্ছি প্রিয় ভাই বোন আমার সবাই। তোফায়েল ভাইকে শেয়ার করে ডান লিখে দিয়েছেন, অনেক ধন্যবাদ। জান্নাতুল ফেরদৌস আপুমনি ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব শেয়ার করে দিতে হবে। এখন যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত কিন্তু কি হয়ে যাবে, আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। অলরেডি আমাদের সাথে প্রায় 400 ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন। এই 400 ভাই বোন যদি আমরা দুইটা করে শেয়ার করে দেই তাহলে 400 দুগুণে কয়শো, 800 মানে 800 শেয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যে ইনশাআল্লাহ। ওকে ফাইন, আমরা দেরি করবো না, এখনই শুরু করে দেবো ইনশাআল্লাহ, যেহেতু আমাদের সকল ভাই বোনরা চলে এসেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। শেষবারের মতো আমি আবার আপনাদের স্মরণ করাই দিচ্ছি, আজকে একটা খুবই অ্যামেজিং ক্লাস হবে, কারণ সেন্টেন্স কারেকশন হচ্ছে সমস্ত টপিকের মাথা বা অথবা মাদার, সমস্ত টপিক মিলিয়ে এই টপিকটা বানানো হয়েছে। তো এই টপিক পড়া মানে মোটামুটি সব টপিক রিভিশন হয়ে যাওয়া। তো সবাই শেয়ার করে রাখবো, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন খেয়াল করে দেখেন, এই প্রশ্নটা স্যাররা নিয়েছে ভাইয়া ভয়েস চেঞ্জ থেকে। এভাবে বিভিন্ন টপিকের সংমিশ্রণে কিন্তু এই টপিক বানানো, ভয়েস নারেশন ডট 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 ডট, ওটা কি ভয়েস থেকে, হ্যাঁ ভয়েস থেকে নেওয়া হয়েছে। তো বিভিন্ন টপিক মিলে কিন্তু স্যাররা প্রশ্নটা বানিয়েছে। খেয়াল করে দেখেন, যদিও ভয়েস নারেশন পৃথিবীর সবার কাছে কঠিন মনে হয়, আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে সহজ, কারণ ভয়েস নারেশন থেকে প্রশ্ন আসলে আমাদের সময় লাগবে মাত্র 1 সেকেন্ড। কেন ভাই আপনাদেরকে বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম যে ভয়েসের মধ্যে বেশিরভাগ ভুলটা করবে স্যার বিভার্বে ভুল করে। বেশিরভাগ ভুলটা কোথায় করে বলেন, বিভার্বে ভুল করে, কারণ প্যাসিভ মানে বিভার্ব প্লাস বি3, বেশিরভাগ সময় দেখবেন বিভার্বে ভুল করবে, বিভার্বটা উল্টাপাল্টা থাকবে। তা আপনার কাজ কি, শুধু আপনি দেখবেন কোন টেন্স আছে, অ্যাক্টিভ ভয়েসটা কোন টেন্স আছে। খেয়াল করে দেখেন এখানে গেভ, যেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে বিভার্ব হবে কি প্রিয় ভাই বোন আমার, ওয়াজ ওয়্যার। অলরেডি উত্তর পেয়ে গেছি আমরা, আমার বলা লাগবে না, আপনারা পারবেন। দেখি দ্রুত আপনারা কে পারেন সবাই আমার বলতে হবে না, আপনারা পারবেন ইনশাআল্লাহ। দেখি কে পারে দ্রুত, সবাই পারবেন ইনশাআল্লাহ, সবাই গুড। এই তো অনেকের হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন আমরা অলরেডি সিস্টেম শিখে গেছি ইনশাআল্লাহ। এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। তাহলে খেয়াল করে দেখেন, এখানে ওয়াজ ওয়্যার হওয়ার কথা, কিন্তু ওয়াজ ওয়্যার নাই মানে কাটা, এখানে ওয়াজ ওয়্যার আছে, এখানে ওয়াজ ওয়্যার আছে। প্রশ্ন হচ্ছে চান্দু তুমি কি ওয়াজ নিবা নাকি ওয়্যার নিবা, ওয়াজ নিবা নাকি ওয়্যার নিবা। তো এখানে একটা বুদ্ধি আছে প্রিয় ভাই বোন আমার, এই ওয়াজ অথবা ওয়্যার ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। সাবজেক্ট যেটা হবে সেটা অনুযায়ী আমরা ওয়াজ নিব অথবা ওয়্যার নিব। তো একটু খেয়াল করে দেখেন সাবজেক্ট কোনটা ভাইয়া, ইউর সাথে কি কখনো ওয়াজ হয় বলেন, জীবনে কখনো আমরা বলছি, হ্যাঁ না এমন তো হয় না। ইউর সাথে ওয়াজ হয় না। ইউর সাথে কি আমরা ইজ বলতে পারি না, তো এমন আমরা বলতে পারি না। তাহলে ইউর সাথে সারা জীবন কি হয় বলেন, আর হয়। আর পাস্ট টেন্স হইলে কি হয়, ওয়্যার হয়। পাস্ট টেন্স হইলে কি হয় প্রিয় ভাই বোন আমার, ওয়্যার হয়। এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। তারা হচ্ছে একটু দুষ্টুকুইল টাইপের, আমি আগেই বলেছি প্রিয় ভাই বোন আমার। তারা কি করবে, এই যে উল্টাপাল্টা বিভার্বগুলো উল্টাপাল্টা করে রাখবে। মনে রাখবেন প্যাসিভের একেবারে 90% সমস্যাই থাকে বিভার্বে, বা আরো বেশি 99% সমস্যাই দেখবেন বিভার্বে থাকে, বিভার্বটা উল্টাপাল্টা দেওয়া থাকবে। এই জন্য ভাই আপনাদেরকে বারবার স্মরণ করাই দিচ্ছি, জাস্ট একটা টেকনিক দিয়ে আপনি জাস্ট 1 সেকেন্ড আনসার বের করে ফেলতে পারবেন। সেটা কি, আপনি শুধু দেখবেন টেন্সটা কোন টেন্স আছে সে অনুযায়ী আমাদেরকে বিভার্ব নিতে হবে। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এখানে বিভার্ব হবে ওয়াজ ওয়্যার, আর ইউর সাথে ওয়াজ হয় না, ওয়্যার হয়, বাস আনসার হবে অটো সি। 1 নম্বরটা ক্লিয়ার হইলে কমেন্টে লিখতে হবে 1 কে আলহামদুলিল্লাহ। এই 1 নম্বরটা ক্লিয়ার হওয়া মানে কিন্তু একটা ক্লিয়ার হওয়া না প্রিয় ভাই বোন আমার। একটা ক্লিয়ার হওয়া মানে এই টাইপের শত হাজার লাখ প্রশ্ন আপনি আনসার করতে পারবেন। প্রমাণ দিব, চলেন একটু প্রমাণ দিই। এই দেখেন প্রশ্নটা চাইলে কিন্তু স্যাররা এখানে এভাবে বানাইতে পারতো। কথার কথা ধরেন হু গিভ ইউ, যখন থাকতো কথার কথা হু গিভ ইউ, কথার কথা। এই যে প্রশ্নটা যদি কথার কথা ধরেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকতো, তখন তো হু গিভ ইউ হবে না, প্রশ্ন হলে হওয়া মানে তখন হবে যে হু আপনার কি বলে গ্যাভ ইউ। আর যদি স্যাররা এটা বানাইতে চেত ধরেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হু হ্যাজ গিভেন ইউ কথার কথা, অথবা হু হ্যাভ গিভেন ইউ। হ্যাঁ যাই হোক, এটা নিয়ে টেনশন নাই। অথবা যদি পাস্ট টেন্স বানাইতে চাইলে হু হ্যাড গিভেন ইউ। তো এই টাইপের যখনই দেখতেন যে ভাই এখানে মানে কি বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে কথার কথা, তখন আপনি কি খুঁজতেন ভাইয়া, অ্যামিজার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি খুঁজতেন ভাইয়া, অ্যামিজার, অপশনে অ্যামিজার খুঁজতেন। যখন দেখতেন যে ভাইয়া কথার কথা মানে পারফেক্ট টেন্স আছে, তখন আপনি অপশনে খুঁজবেন কি ভাইয়া, হ্যাভ অথবা কি ভাইয়া, হ্যাজ খুঁজতেন। জাস্ট এখানে হ্যাভ দিয়ে দিলে তখন আবার আনসার কি হয়ে যেত, হ্যাঁ হ্যাভ অথবা হ্যাজ। তো ইউর সাথে আমরা জানি হ্যাজ হয় না, কি হবে, হ্যাভ হবে। অর্থাৎ এভাবেই আসলে প্রশ্নগুলো বানায়, এভাবেই প্রশ্নগুলো কি ভাইয়া
বানায়। ভাই আমি আবার বলছি এবং বিনয়ের সাথে বলছি, আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হবে। আজকের এই সেন্টেন্স কারেকশনের একটা ক্লাস করা মানে 10টা ক্লাস করা। কেন? কারণ সেন্টেন্স কারেকশন নিজস্ব কোনো টপিকের নাম না, গ্রামারের যত টপিক আছে সব টপিক মিলিয়ে সেন্টেন্স কারেকশন বানানো হয়। দেখবেন কখনো একটা প্রশ্ন ভয়েস থেকে দিয়ে দিবে, নারেশন থেকে দিয়ে দিবে, টেন্স থেকে, সাবজেক্টের বিভিন্ন জায়গা থেকে দিয়ে এটা বানানো হয়। এই জন্য সবাই ক্লাসটা শেয়ার করে রাখবো, সারা জীবনের সম্পদ হবে। আর শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, পরে কিন্তু আফসোস করবেন। ঠিক আছে ইনশাল্লাহ? গুড, সবার 1 নাম্বারটা ক্লিয়ার। চলেন সামনে জায়গা। এই দেখেন এই প্রশ্নটা আবার কোথা থেকে দিয়ে দিচ্ছে, এটা দিয়ে দিচ্ছে আবার ডিগ্রি থেকে। এই যে একটু আগে বলছিলাম যে ভাইয়া আজকের এই ক্লাস মানে কিন্তু একটা ক্লাস না, অনেক ক্লাসের সমান। কেন? ওই যে দেখছেন এক একটা প্রশ্ন এক এক জায়গা থেকে দিয়ে দিবে। এটা দিয়ে দিছে কোথা থেকে বলেন তো ভাইয়া? ডিগ্রি থেকে। কোথা থেকে? ডিগ্রি থেকে। এবার দেখেন ভাইয়া এই প্রশ্নটা খুবই মজার একটা প্রশ্ন, মনে রাখবেন ভাইয়া। কিছু ওয়ার্ড আছে, যেমন ধরেন এই যে এখানে পারফেক্ট একটা ওয়ার্ড আছে, পারফেক্ট একটা ওয়ার্ড আছে, পারফেক্ট একটা ওয়ার্ড আছে। সো আমি আপনাদেরকে, আমাকে একটু অনুমতি দিলে একটু কেমিস্ট্রি পড়াই না, মানে একটু পড়াই, মানে কেমিস্ট্রি পড়াই। হ্যাঁ মানে একটু কেমিস্ট্রি দিয়ে পড়ালে এটা মনে থাকবে আজীবন। আচ্ছা অল্প একটু পড়াই। ধরেন আমি এখানে একটা ধরেন কি নিলাম, এখানে একটা পাত্র নিলাম, এখানে একটা পাত্র নিলাম, খুব খেয়াল করেন। এটা পাত্র নিলাম প্রিয় ভাই বোন, আমরা একটু কেমিস্ট্রি দিয়ে ইংরেজি পড়াবো, খেয়াল করেন। এখানে আমরা আরেকটা পাত্র নিলাম, ওকে ফাইন। এবার দেখেন ভাই এই দুইটা পাত্রের মধ্যে এটা হচ্ছে 50% পূর্ণ বা ভর্তি, আর এটা হলো 100% ভর্তি। 100% ভর্তি, আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি ধরলাম এখানে দুধ আছে অথবা পানি আছে বা যে কোনো তরল পদার্থ, এটা পরিপূর্ণভাবে ভর্তি আর এটা 50% ভর্তি। তো মনোযোগ দিয়ে খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, আমি যদি চাই এটার মধ্যে চাইলে আরো জিনিস রাখতে পারবো, কেমন? সেটা পানি হোক দুধ হোক রাখতে পারবো, কেন? খালি আছে, কি আছে? খালি আছে। কিন্তু চাইলেই কি আমি এটার মধ্যে রাখতে পারবো? বলেন, চিত্র এ তো আমি রাখতে পারবো, কোনো কিছু চাইলে রাখতে পারবো, কিন্তু চিত্র বিতে কি আমি রাখতে পারবো? একটু কমেন্ট করতে হবে প্লিজ। এটা সবাই, ইভেন বাচ্চারা বলবে না 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 এটা রাখা যাবে না, কারণ এটা ভরা বোতল অথবা এটা অলরেডি ইতিমধ্যে পরিপূর্ণ আছে। আর পরিপূর্ণ যেটা আছে সেটার মধ্যে আর কোনো কিছু যদি আমি ঢালি, সেটা কি হবে? উতলায়া পড়ে যাবে। সেটা কি হবে? উতলায়া পড়ে যাবে। তার মানে এটার মধ্যে আর কোনো কিছু রাখা যাবে না বা রাখা ঠিক হবে না। তো ইংরেজিতে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো দিয়ে পরিপূর্ণতা বোঝায়, একটু মনোযোগ প্লিজ। ইংরেজিতে এমন কিছু ওয়ার্ড আছে, এমন কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো দিয়ে পরিপূর্ণতা বোঝায়, পরিপূর্ণতা বোঝায়। যেমন তার মধ্যে একটা ওয়ার্ড হচ্ছে ভাইয়া পারফেক্ট। পারফেক্ট, আমি আরো কিছু ওয়ার্ড বলে দিব, টেনশন নাই। পারফেক্ট, তো যখনই বলা হবে কথার কথা হি দ্য গার্ল ইজ পারফেক্ট, অথবা দ্য গার্ল ইজ পারফেক্ট, দ্য গার্ল, আমি যদি বলি কথার কথা দ্য গার্ল ইজ পারফেক্ট, দ্য গার্ল ইজ পারফেক্ট, তো যখন বলবো দ্য গার্ল ইজ পারফেক্ট, মেয়েটা পারফেক্ট, তখন বুঝতে হবে মেয়েটার মধ্যে পরিপূর্ণ গুণ আছে, মেয়েটা 100% গুণী, রূপবতী, তারপরে কি বলে গুণবতী, নম্র, ভদ্র, সৎ, যত রকমের গুণ দরকার সব রকমের গুণ আছে, তার মধ্যে কোনো ঘাটতি নাই। কিন্তু আমি যদি কথার কথা বলি দ্য গার্ল, কথার কথা দ্য গার্ল, একটু খেয়াল করতে হবে প্লিজ, দ্য গার্ল ইজ বিউটিফুল, দ্য গার্ল ইজ বিউটিফুল। এই যে দ্য গার্ল ইজ বিউটিফুল, মেয়েটা সুন্দরী, কিন্তু ভাইয়া 50% সুন্দরী, 100% সুন্দরী না। ওই মনোযোগ, আমি যখন বলবো দ্য গার্ল ইজ বিউটিফুল, তার মানে মেয়েটা সুন্দরী কিন্তু ভাইয়া 50%, মানে মানে একেবারে সর্বোচ্চ সুন্দরী না, সুপার সুন্দরী না, 50% সুন্দরী। আর তার মধ্যে কি আছে? ঘাটতি আছে কিছুটা। এবার আমি যদি প্রিয় ভাই বোন আমার চাই তার এই ঘাটতি পূরণ করতে পারবো, কি ব্যবহার করতে পারবো? আমি চাইলে বলতে পারবো দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, এবার পরিপূর্ণ হয়ে গেল, এবার 100% হয়ে গেছে। তার মানে এই যে বিউটিফুল শব্দটার মধ্যে ঘাটতি আছে, চাইলে আমরা এটার পূর্বে মডিফায়ার ব্যবহার করতে পারবো, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, অথবা দ্য গার্ল ইজ মোর বিউটিফুল, অথবা দ্য গার্ল ইজ মোস্ট বিউটিফুল। ক্লিয়ার ইনশাআল্লাহ? এইটার মধ্যে ঘাটতি আছে, খালি আছে, চাইলে আমি মডিফায়ার ব্যবহার করতে পারবো, অন্য একটা ওয়ার্ড দিয়ে ঘাটতি পূরণ করতে পারবো। কিন্তু এই যখন আপনি পড়বেন পারফেক্ট, দ্য গার্ল ইজ পারফেক্ট, তার মানে মেয়েটা 100% সুন্দরী, তার সৌন্দর্যের মধ্যে কোনো ঘাটতি নাই, 100% গুণবতী, তার গুণের মধ্যে কোনো ঘাটতি নাই। তার মানে এই পারফেক্ট শব্দটা যেহেতু নিজেই 100% অর্থ দিচ্ছে, এখন আপনি কি এটার সামনে বলতে পারেন দ্য গার্ল ইজ ভেরি পারফেক্ট? এমন কি বলা ঠিক হবে? বলেন, বাইরের কথা বুঝতেছেন কিনা? আরে পাগলা, এটা তো এমনি 100% পারফেক্ট, মানে 100% সুন্দরী, 100% তার মধ্যে গুণ আছে, এই জন্য ভেরি বললে ওই যে উতলায় পড়ে যাবে। তার মানে পারফেক্ট শব্দের পূর্বে আপনি মনে রাখবেন ভেরি, মোর অথবা মোস্ট, কোন রকমের ডিটারমাইনার ব্যবহার, সরি এই যে এরকম কোন ডিটারমাইনার আপনি ব্যবহার করতে, সরি মডিফায়ার ব্যবহার করতে পারবেন না, পারবেন না, পারবেন না। ভেরি, মোর, মোস্ট বা কোন রকমের মডিফায়ার ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। এমন আরো অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো দিয়ে 100% বা পরিপূর্ণতা বোঝায়। যেমন ধরেন আরেকটা ওয়ার্ড আমি নিলাম ফুল, এই ফুল শব্দটা দিয়ে ভাইয়া পরিপূর্ণ বোঝায়। আপনার কখন একটা বোতলকে পূর্ণ বলেন? যখন একটা বোতল 100% ভরা হয়, তখনই তো আমরা বলি দ্য বোতল ইজ ফুল, মানে 100% ভরা। আর আপনি যদি বলেন দ্য বোতল ইজ ভেরি ফুল, হুরমিয়া, ভেরি ফুল বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই, কারণ ফুল মানে তো 100% ফুল। এর কথা বলছেন কি না? ফুল মানে তো 100% ফুল, বা 100% পূর্ণ হলেই তো আমরা ফুল বলি।
এই জন্য এই ফুলের আগে কোনোদিন বেরি বলতে পারবেন না, দ্য বোতল ইজ ভেরি ফুল, বোতলটা বেশি ভরা। দূর মিয়া, বেশি পরিপূর্ণ আবার কি জিনিস? ক্লিয়ার ইনশাল্লাহ। এবার খেয়াল করে দেখেন, এই ফুলের আর একটা বিপরীত ওয়ার্ড হচ্ছে ভাইয়া, ফুলের একটা বিপরীত ওয়ার্ড হচ্ছে এমটি, MPTY, এমটি। এমটি মানে হচ্ছে ভাইয়া খালি, এমটি মানে খালি। খালি মানে কয় পার্সেন্ট খালি? 100% খালি। ধরেন আমি যদি এখানে কথার কথা একটু মুছে দেই প্রিয় ভাই বোন আমার, আপনাদের সুবিধার্থে, এই যে খালি, আমি যদি বলি বোতলটা খালি, খালি মানে একেবারে 100% খালি, এর মধ্যে কিচ্ছু নাই। খালি মানে একদম 100% খালি, এই যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এখন আপনি যদি বলেন কোনো কারণে স্যার দা বোতল ইজ ভেরি এমপিটি, ভেরি খালি, বেশ ভেরি খালি, আরে পাগল, 100% খালি হইলেই আমরা সেটাকে বলি এমপটি বা খালি, কিচ্ছু নাই, আমার পকেট খালি, কিচ্ছু নাই। কিন্তু আপনি এই খালি শব্দের আগে, এমপটি শব্দের আগে আর ভেরি ব্যবহার করতে পারবেন না। দ্য বোতল ইজ ভেরি খালি বা ভেরি এমটি অথবা মোর এমটি, মোস্ট এমটি। কেন? এই এমটি দিয়ে 100% অর্থ বোঝায়, এটা দিয়ে 100% অর্থ বোঝায়, এটা দিয়ে 100% অর্থ বোঝায়। আরো এমন কিছু ওয়ার্ড আছে, অলমাইটি। অলমাইটির আগে ভেরি, মোর, মোস্ট কোনো কিছু ব্যবহার করা যাবে না। কেন? কারণ অলমাইটি মানে সর্বশক্তিমান, সকল রকমের শক্তি আছে যার, তাকে বলা হয় সর্বশক্তিমান। কোনো কিছু ঘাটতি থাকলে তাকে তো সর্বশক্তিমান বলা যাবে না। তাহলে আল্লাহ ইজ ভেরি অলমাইটি বললে একদম কিন্তু গুনাহ হয়ে যাবে, মানে মারাত্মক ভুল হবে। তাহলে আল্লাহ ইজ অলমাইটি, ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? অর্থাৎ অলমাইটি মানেই একেবারে পরিপূর্ণ শক্তির অধিকারী। এরকম আর কি কিছু ওয়ার্ড আছে যাদের পূর্বে মডিফায়ার ব্যবহার করা যায় না। এবার দেখেন প্রশ্ন কেমনে বানায়, প্রশ্ন কেমনে বানায়। এখানে কেন আপনি মোস্ট দিলেন স্যার? ও স্যার গো কেন মোস্ট দিলেন? স্যার গো কেন ভেরি দিলেন? তাহলে ভেরি, মোর, মোস্ট কোনো কিছু হবে না। চাইলে আপনি আর্টিকেল দিতে পারবেন, হি ইজ আ পারফেক্ট জাজ, তিনি একজন পারফেক্ট বিচারক। বিচারক হওয়ার জন্য যত গুণাবলী প্রয়োজন, সমস্ত গুণাবলী তার মধ্যে বিদ্যমান আছে। ক্লিয়ার ইনশাআল্লাহ। এমন আরো একটা ওয়ার্ড আছে ইউনিক, যেটা পরীক্ষায় অনেক বেশি আসে এই পর্যন্ত। ইউনিক মানে হচ্ছে ভাই অদ্বিতীয়, যেটার কোনো দ্বিতীয় এই পৃথিবীতে নাই, যেটার কোনো দ্বিতীয় এই পৃথিবীতে নাই। আর আপনি যদি কোনো কারণে বলেন ভেরি ইউনিক অথবা মোর ইউনিক অথবা মোস্ট ইউনিক, এটা ঠিক আছে না? বলেছে বলেন ওই পাগলা। ইউনিক মানে যেটার কোনো দ্বিতীয় নাই, কারণ আল্লাহ ইজ ইউনিক, আল্লাহর কোনো দ্বিতীয় নাই। মানে আপনি ভেরি ইউনিক, এটা আবার কি জিনিস? আর কথা বুঝছেন কিনা? আরো একটা ওয়ার্ড আছে চিফ, CHIF, চিফ। চিফ মানে কি বলেন তো ভাই? প্রধান। চিফ মানে প্রধান। কথার কথা ধরেন, কথার কথা আপনি যদি বলেন আমাদের কোনো একটা অনুষ্ঠানে আমাদের চিফ হলো ধরেন ডক্টর ইউনুস, আর আপনি যদি বলেন ভেরি চিফ, ওই মিয়া ভেরি চিফ বলতে আবার কি? চিফ তো একজনই হয় বাংলাদেশের। ধরেন এখন চিফ যদি ধরি আমরা, একজনই, ডক্টর ইউনুস। তো আপনি যদি বলেন ভেরি চিফ, এটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? ভুল হয়েছে। ভেরি চিফ বলতে কোনো কিছু পৃথিবীতে না। যাই হোক, 2 নাম্বার ফিলিংসটা বুঝতে পারলে একটু 2K লিখেন। 2 নাম্বার প্রশ্নের ফিলিংসটা বুঝছেন কিনা আমি যেটা বুঝাইতে চাইছি, সেটা বুঝতে পারলে এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আপনি আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্যই বলেছি ভাই আজকের ক্লাসটা অনেক বেশি অ্যামেজিং হবে ইনশাআল্লাহ। এই জন্য সবাই শেয়ার করে রাখবেন, সারা জীবনের সম্পদ হবে আজকের ক্লাসটা। মানে এই একটা ক্লাস মানে 100 ক্লাসের সমান, কারণ আজকে আমরা সেন্টেন্স কারেকশনের উপর ক্লাস নিচ্ছি। সবাই সবাই শেয়ার ডান, শেয়ার ডান, গুড, শেয়ার করে ডান লিখে দিয়েছেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। চলেন সামনে জায়গা দেখেন তো এটা পারেন নাকি? আপনারা নিজের একটু ট্রাই করেন, একটু পারেন নাকি দেখেন। দেখি কেউ পারে নাকি, দ্রুত দ্রুত। আলহামদুলিল্লাহ। আজকের দিনের জন্য গিফট হবে এই ক্লাসটা। মোটামুটি যে প্রশ্নগুলো পড়াবো, আমার সাথে রাগ করিয়েন না, শুনতে হয়তো খারাপ লাগতে পারে, সবগুলো প্রশ্ন কমন পাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, সবগুলো প্রশ্ন কমন পাবেন। একটা পরীক্ষায় সবগুলো আসার দরকার নাই তো। হয়তো এখান থেকে ধরেন 2টা বিসিএসে কমন আসলো, 3টা প্রাইমারিতে কমন পাইলেন, ধরেন এখান থেকে 4টা নিবন্ধনে কমন পাইলেন, এখান থেকে হয়তো 5টা প্রশ্নের 10টা বিসিএসে কমন পাইলেন। সবগুলো কমন পাবেন ইনশাআল্লাহ, সবগুলো পাবেন ইনশাআল্লাহ। যতটা পড়াবো সবগুলো কমন আসবে ইনশাআল্লাহ। এবার আপনি চাইলে আমার সাথে চ্যালেঞ্জ নিতেও পারেন, আমি আপনার সাথে চ্যালেঞ্জ নিতে তৈরি আছি। কোনো না কোনো পরীক্ষায় সবগুলো আসবে ইনশাআল্লাহ। যাই হোক, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে নেইদারের একটা ব্যাপার আছে, খুব মজার একটা ব্যাপার আছে। নেইদার, এই দেখেন লিখে রাখতে পারেন আপনারা, আইদার, আইদার, নাইদার, একটু লিখবেন নাকি? সারা জীবনের সম্পদ হবে। তারপরে আরো আছে ইচ, ওয়ান। তাহলে এই যে আইদার, নাইদার, ইচ, ওয়ান, আমরা বলি আইদার অফ দ্য, কথার কথা আইদার অফ দ্য, কথার কথা আপনি যাই বলেন না কেন কোনো সমস্যা নেই, বুকস, অথবা নাইদার অফ দ্য বুকস, অথবা ইচ অফ দ্য বুকস, অথবা ওয়ান অফ দ্য বুকস। তো যাই বলেন না কেন এই আইদার অথবা নাইদার পরে নাউনটা সারা জীবন প্লুরাল হবে। নাউনটা কি হবে ভাই? নাউনটা সারা জীবন প্লুরাল হবে, নাউনটা প্লুরাল হবে। কিন্তু এইখানে যে ভার্বটা থাকে প্রিয় ভাই বোন আমার, এই যে ভার্বটা থাকে, সেই ভার্বটা হবে সিঙ্গুলার। ভার্বটা হবে কি ভাইয়া? সিঙ্গুলার। মনে রাখবেন ভার্বটা সিঙ্গুলার হবে। কেন সিঙ্গুলার হবে? কারণ এই যে ইচ, আইদার, নাইদার, ওয়ান, এগুলো দিয়ে সাধারণত একটা বোঝায়।
সাধারণত একটা বোঝায়, ইচ আইদার নাইদার দিয়ে সাধারণত একটা বোঝায়, একটা কাজ করতেছে বোঝায়, একটা নিয়ে আলোচনা হচ্ছে এরকম বোঝায় আর কি। আইদার অফ দ্য বক্স দুইটার মধ্যে একটা, নাইদার অফ দ্য বক্স দুইটার মধ্যে কোনোটাই না, ইচ অফ দ্য বক্স প্রত্যেকটা বই বা একটা বই, ওয়ান অফ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের একজন, মানে সবগুলো দিয়ে একটা বা একজন বোঝায়, এই জন্য এই ভার্বটা সারা যেমন সিঙ্গুলার হয়। এবার প্রশ্ন হচ্ছে খেয়াল করে দেখেন, এখানে সিঙ্গুলার, এই যে দেখেন, এই যে দেখছেন ভার্বটা কি করছে, এই যে বললাম না স্যাররা দুষ্টু কুকিল, এখানে আর কেন দিলেন স্যার? দেখেন সব জায়গায় কিন্তু রুটস আছে, প্লুরাল আছে, নাউনটা প্লুরাল আছে, বুকস রুট যাই হোক প্লুরাল হবে, দেখেন সব জায়গায় প্লুরাল, আলহামদুলিল্লাহ নাউনটা ঠিক আছে। কিন্তু দেখেন ভার্বটা কি করছে, দেখেন এখানে আর দিছে, স্যাররা এই যে দুষ্টু কুকিল টাইপের, এখানে কি দিছে, এখানেও আর দিয়েছে। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? ওরে পাগল, দুইটা অপশন দেখি শুদ্ধ বানায় ফেলছে নাকি দেখি। নাইদার অফ দ্য রোডস লিডস টু দা রেলওয়ে স্টেশন। আচ্ছা, এখানে একটা অপশনে হয়তো একটা জিনিস কম দেওয়া দরকার ছিল, এখানে একটা জিনিস হয়তো মিসিং করে ফেলছে। এই যে কোনো একটা অপশনে ধরেন আপনার দূর কোথায় গেল, এটা না, এইখানে ধরেন আপনার এই যে এখানে একটা এস কম দিলে ভালো হইতো আর কি, অর্থাৎ একটাতে সিঙ্গুলার একটাতে প্লুরাল থাকবে আর কি। তো যাই হোক, মনে রাখবেন সিঙ্গুলার ভার্বের সাথে সবসময় এস থাকে। কেমন? সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে ভাইয়া? এস থাকে। তো ধরেন এটাও সিঙ্গুলার মানে প্লুরাল আছে, তাহলে আনসার হবে কি ভাইয়া? লিডস। এই যে আনসার হবে সি। মনে রাখবেন সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, নেইদার অফ দ্য রোড লিডস, অথবা নেইদার অফ দ্য বয়েজ গোজ, নেইদার অফ দ্য গার্লস ইজ, এরকম আর কি। বলা হচ্ছে রাস্তা দুইটার কোনোটাই স্টেশনের দিকে যায় নাই। ধরেন আপনার সামনে দুইটা রাস্তা আছে, দুইটা রাস্তার কোনোটাই স্টেশনের দিকে যায় নাই। মনোযোগ, বুঝছেন কি না? কেউ একজন বললো যে ভাইয়া এই দুইটা রাস্তার কোনোটাই স্টেশনের দিকে যায় না, আপনি স্টেশনে এই রাস্তা দিয়ে গেলে যাইতে পারবেন না, অন্য রাস্তা দিয়ে যেতে হবে, এরকম আর কি কিছু মিন করে। যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। এখানে আর হবে না এটা নিশ্চিত, এখানে আর হবে না এটা নিশ্চিত, এখানে জাস্ট একটা অপশন একটু ভুল আছে, জাস্ট এখানে লিডটা কেটে দিতে হবে। তাহলে এটাও ধরেন ভুল, আনসার হবে অটো সি। ক্লিয়ার? 3 নাম্বারটা বুঝতে পারলে 3 কে লিখতে হবে। 3 কে আলহামদুলিল্লাহ, গুড, সবার ক্লিয়ার। এবার দেখেন আরো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা চলে আসলাম। কেউ বলতে পারবেন এই প্রশ্নটা কতবার আসছে এই পৃথিবীতে? এই প্রশ্নটা কতবার আসছে কেউ কি বলতে পারবেন? এই জন্য আমি আগেই বলছি ভাই আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ, অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। বলেন তো এটা কতবার আসছে, কে বলতে পারবেন? আমি একটু সময় দিলাম, দেখি কে পারে। সবাই চেষ্টা করতে হবে প্লিজ, সবাই। এই তো গুড, অনেকেই চেষ্টা করতেছেন, অনেক ধন্যবাদ। এবার দেখেন ভাইয়া কেমনে প্রশ্ন বানায়। ভাইয়া রাগ করবেন না আমার সাথে, খেয়াল করে দেখেন এখানে আপনি দিলেন ভাইয়া সে, এই যে দেখেন ফার্স্ট মানে প্রথম হওয়া, ফার্স্ট মানে কি ভাইয়া? প্রথম হওয়া। তো প্রথম হওয়ার জন্য সে কঠোর পরিশ্রম করছে। আমরা বেসিক্যালি কি বলি? সে পরীক্ষায় প্রথম হওয়ার জন্য, পরীক্ষায় সে পাস করার জন্য, পরীক্ষায় সে ভালো করার জন্য কঠোর পরিশ্রম করছে। তার মানে সাধারণত এটা কন্টিনিউয়াস টেন্স হবে প্রথম কথা। তাহলে কন্টিনিউয়াস নাই মানে কাটা, এখানে কন্টিনিউয়াস আসছে কিন্তু এখানে একটা ঝামেলা করে ফেলছে। কারণ দেখেন এই যে টু আছে না প্রিয় হয়, মানে টু এর পরে সাধারণত বেস ফ্রম হয় বা বি ওয়ান হয়। টু গো, টু লাভ, টু টেক, টু ইট, টু স্ট্যান্ড। কেন স্ট্যান্ডিং কেন দিলেন স্যার? ও স্যার গো, স্ট্যান্ডিং আছে মানে কাটা। স্যার এখানে স্ট্যান্ডিং কেন দিলেন? তাহলে দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া ওরে হাওয়া, এভাবেই আসলে প্রশ্নগুলো বানায়। এই প্রশ্নটা ইতিহাসে অনেকবার এসেছে এবং সামনে কিন্তু আবার আসবে ইনশাআল্লাহ। কারণ এই প্রশ্নের মধ্যে 2 রকমের প্যাচ আছে। কয়টা? একটা হচ্ছে ভাইয়া টু এর পরে বেস ফ্রম হওয়ার কথা, স্যাররা আইনজি দিয়ে রাখছে, এটা কাটা, আইন দিয়ে রাখছে, এটা কাটা। আবার এখানে আরেকটা ভুল, ডাবল ভুল। আরেকটা ব্যাপার হচ্ছে দেখেন এই যে হার্ড এবং হার্ডলির একটা পার্থক্য আছে। হার্ড এবং হার্ডলির পার্থক্যটা কেউ জানেন? আমি আগেই বলেছি আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হবে এবং আজকের ক্লাসে যতগুলো প্রশ্ন পড়াবো সবগুলো প্রশ্ন পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। আমি বলছি না একটা পরীক্ষা আসতে হবে, হয় বিসিএস আসবে, না হয় প্রাইমারিতে, না হয় নিবন্ধনে, না হয় 10 থেকে 20 মিনিটে, কোনো না কোনো পরীক্ষা আসবে। এই জন্য আজকের ক্লাসটা যারা করবেন তারা অনেক বেশি বুদ্ধিমান এবং আপনারা অনেক ভাগ্যবান যে আল্লাহ পাক আপনাকে আজকের এই ক্লাসে নিয়ে আসছেন, আপনি আসেন নাই। এই যে দেখেন এখানে হার্ড এবং হার্ডলির মধ্যে একটা পার্থক্য আছে। দেখেন হার্ড মানে কঠোর ভাবে পরিশ্রম করা বা বেশি রকমের পরিশ্রম করা, আর হার্ডলি মানে খুবই কম অথবা কদাচিৎ। এবার খেয়াল করে দেখেন ভাই এক প্রশ্ন কেমনে বানায়, দেখেন বুদ্ধি কাকে বলে। তারা কি বলছে? হি ইজ ওয়ার্কিং হার্ডলি টু স্ট্যান্ড ফার্স্ট। সে পরীক্ষা পাস করার জন্য খুবই কম পরিশ্রম করতেছে। পরিশ্রম করছে না বললেই চলে। কথা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? স্যার এটা কি ধরনের কথা স্যার? মানে যিনি প্রশ্ন বানিয়েছেন তাকে সম্মান করে আমরা মজা করে বলবো ইনশাল্লাহ। আপনি এখানে বললেন সে পরীক্ষা ফার্স্ট হওয়ার জন্য, প্রথম হওয়ার জন্য পরিশ্রম করতেছে, কিন্তু এই কথার সাথে এটা কি মিললো? এই হার্ডলি মানে তো খুবই কম, মানে পরিশ্রম করছে না বললেই চলে। তাহলে ফার্স্ট হওয়ার জন্য কেউ কম পরিশ্রম করে না বেশি? বলেন বেশি। তাহলে বেশি হইলে এটা কাটা, এটা কাটা, এটা কাটা। তাহলে খেয়াল করে দেখেন এই অপশনটাও যদি কাটা হয়,
তাহলে এই অপশনটা এখানে বলে এটাও কাটা, তাহলে এই অপশনটার এখানে বলে এটাও কাটা। তাহলে খেয়াল করে দেখেন যে হি ওয়ার্কিং হার্ড, হার্ড মানে কঠোরভাবে পরিশ্রম করছে, টু স্ট্যান্ড ফাস্ট। তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এখানে হার্ড আছে, হার্ড মানে কঠোর পরিশ্রম করা, আর টু এর পর ভার্বের পরিশ্রম, এটাও ঠিক আছে। তাহলে এখানে 3টা ভুল। আপনারা ভাইবেন না এই প্রশ্নটা এমনি এমনি পরীক্ষা আসে, বিগত বছরে অনেকবার আসছে এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ। আসার কারণটা হচ্ছে ভাইয়া এই যে 3টা জায়গায় ভুল। তো যে প্রশ্ন দিয়ে ফাঁদ পাতা যায় এই প্রশ্নগুলো স্যাররা একটু বেশি পছন্দ করে এবং এই প্রশ্নগুলো একটু পরীক্ষায় বেশি আসে। এই জন্য বলছিলাম যে ভাই আজকের ক্লাসটা শেয়ার করে রেখেন, সারা জীবনের সম্পদ হবে, আর শেয়ার করে না রাখলে কিন্তু আফসোস করতে হবে, মাথায় রেখেন। এবার দেখেন ভাইয়া কেমনে প্রশ্ন বানায় বলেন তো। ইতিহাসে এই প্রশ্নটা কতবার এসেছে? এই দুনিয়ার ইতিহাসে এই প্রশ্নটা অনেকবার এসেছে। কখনো আসবে 50 মাইলস, কখনো আসবে দ্য হর্স অ্যান্ড ক্যারিজ, কখনো আসবে ব্রেড অ্যান্ড বাটার, কখনো আসবে 10 মাইলস। বিভিন্ন রূপে, বিভিন্ন ভেষে, বিভিন্ন কি বলবো রূপ নিয়ে সে কিন্তু সামনে আসে, বারবার আসে এবং আবার আসবে ইনশাল্লাহ। তো এখানে ছোট্ট একটা বুদ্ধি, সেটা হচ্ছে দেখেন এই যে 50 মাইলস, ভাইয়া মাইলটা 50 হইতে পারে, কিন্তু এখানে ডিস্টেন্স কয়টা, দূরত্ব কয়টা, খেয়াল করে দেখেন। আমি যদি এখান থেকে এই পর্যন্ত একটা রেখা টানি, কথার কথা ঢাকা থেকে আমাদের কুমিল্লার দূরত্ব ধরেন 50 মাইল, ধরলাম আমরা 50 মাইল, খুব খেয়াল করেন মাইলস। ভাইয়া মাইলটা 50 হইতে পারে, মাইলটা 5000 হইতে পারে, 5 লাখ হইতে পারে, কিন্তু এখান থেকে এই পর্যন্ত কয়টা দূরত্ব? একটা দূরত্ব। আমি যদি রেখা চিন্তা করি, এখান থেকে এই পর্যন্ত কয়টা রেখা? একটা রেখা, একটা রেখা। আরো একটা সহজ সহজ উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যদিও এই উদাহরণটা আগে দিয়েছিলাম, আবার দিচ্ছি, খেয়াল করে দেখেন ভাইয়া মনোযোগের সাথে, তাহলে আজীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখেন, ধরেন এটা একটা স্কেল। আপনি অনেক সময় পরীক্ষায় স্কেল নিতে ভুলে যান, বা আমিও ভুলে যেতাম। তো আমরা স্কেল নিতে ভুলে গেলে আমরা স্কেল কার কাছে চাই? আমাদের বন্ধু বা বান্ধবীর কাছে স্কেলটা চাই না মার্জিন করার জন্য। দেখেন তাহলে একটা স্কেল কয় ইঞ্চি হয় খেয়াল করে দেখেন তো ভাইয়া, এই যে 2 3 4 5 6 7 8 9 10 12। তাহলে একটা স্কেল সাধারণত কয় ইঞ্চি হয় বলেন? 12 ইঞ্চি হয়। তো একটা স্কেল সাধারণত 12 ইঞ্চি হয়। তো আপনি যখন আপনার বন্ধুর কাছে স্কেল চান বা বান্ধবীর কাছে স্কেল চান, আপনি কি জীবনে কোনোদিন এইভাবে বলছেন দোস্ত তোর 12টা স্কেল আমারে দে, দোস্ত তোর 12টা স্কেল আমারে দে? না রে পাগলা, আমরা তো এমন বলি না। আমরা তখন কি বলি ভাইয়া? দোস্ত তোর স্কেলটা আমাকে দে, স্কেলটা আমাকে দে, স্কেলটা আমাকে দে। আরে ভাই ইঞ্চিতে 12 হইতে পারে, কিন্তু স্কেল কয়টা? একটা। ওই বুদ্ধি খাটাইতে হবে, সব জায়গায় সূত্র লাগে না, বুদ্ধি লাগে। ইঞ্চিতে 12 হইতে পারে, 12 ইঞ্চি হইতে পারে, কিন্তু স্কেল কয়টা ভাইয়া? একটা। স্কেল কয়টা ভাইয়া? একটা। আর যেই জিনিস একটা তার সাথে কি হয়? ইজ হয়। তাহলে ভাই এখানেও আপনি চিন্তা করেন, এখানেও আমরা ধরেন কথার কথা যদি মাপি, এখানে মাইলটা 50 মাইল হইতে পারে, কিন্তু এখান থেকে পর্যন্ত কয়টা দূরত্ব? একটা দূরত্ব, একটা দূরত্ব, একটা দূরত্ব, অথবা ইংলিশে বললে এ ডিস্টেন্স, এ ডিস্টেন্স। আর যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হবে গো? ইজ হবে। এইটা হচ্ছে লজিক। এই জন্য প্রিয় ভাই বোনেরা, এই যে 50 মাইলস এর সাথে সারা জীবন ভার্বটা সিঙ্গুলার হবে, তাহলে আর হবে না গো। আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এই জন্য হ্যাজ হবে না গো। তারপরে এখানে কি বলছে? 50 মাইল, 50 সাথে এখানে মাইল হবে না মাইলস হবে, অবশ্যই মাইলস হওয়ার কথা, তাহলে এটাও ভুল। তাহলে আনসার হবে অটো এ। 50 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, এই যে বলাই আছে দেখছেন, এই যে এ লং ডিস্টেন্স। দেখেন আমি বলবো কি, এখানে অলরেডি প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া আছে, এ লং ডিস্টেন্স, এ লং ডিস্টেন্স, একটা লম্বা দূরত্ব। আপনি চাইলে বাক্যটাকে ঘুরাই লিখতে পারবেন, জাস্ট এইটুকু কেটে দিয়ে এখানে বসাই দিবেন, এ লং ডিস্টেন্স ইজ, এ লং ডিস্টেন্স ইজ 50 মাইলস, 50 মাইলস। এই যে এভাবে লিখতে পারবেন, এভাবে, এটা মুছে দিয়ে এভাবে লিখতে পারবেন। এভাবে লিখতে পারবেন, এ লং ডিস্টেন্স ইজ 50 মাইলস। একটা লম্বা দূরত্ব হলো 50 মাইল, একটা লম্বা দূরত্ব হলো 50 মাইল। তো একটু কষ্ট করে লিখে রাখতে হবে, আমি সবগুলো লিখে দিচ্ছি, এই টাইপের অনেকগুলো প্রশ্ন পরীক্ষা আসে, লিখে রাখেন। ডিস্টেন্স, সবাই লিখে রাখেন, ডিস্টেন্স, তারপরে ওয়েট, হাইট, হাইট, তারপরে অ্যামাউন্ট, অ্যামাউন্ট। এদের সাথে ভার্ব সিঙ্গুলার হয়, এদের সাথে ভার্ব সিঙ্গুলার। ভার্ব কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার। লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। এদের সাথে ভার্ব হবে সিঙ্গুলার। সারা জীবন মুখস্থ করছি, কিন্তু আজকে লজিক সহ জানলাম। মানে আমরা কিন্তু এটা জানতাম না আগে, ব্যাপারটা এমন নয়, আগে জানতাম তো, কিন্তু আগে মুখস্থ করতাম, কিন্তু আজকে লজিক সহ জেনে গেলাম কেন সিঙ্গুলার। কারণ মাইলটা 50 হইতে পারে, কিন্তু দূরত্ব কয়টা? একটা। আরেকটা উদাহরণ দিই, এটা মজা লাগবে। ধরেন কারো কি মন খারাপ? হুম, দাঁড়ান একটু বের করি। ক্লাসে কারো মন খারাপ? কারো মন খারাপ থাকলে আমার কাছে ভালো করার ওষুধ আছে, দাঁড়ান আমি দেখতেছি। এই যে ধরেন সামিয়া ইসলাম আপু মনের মন খারাপ, তো তার বিয়ে হয়েছে একজন ভাইয়ার সাথে। তো ভাইয়ার ওজন ধরেন 60 কেজি। এই যে ভাই একটু আগে বলছিলাম না, এই যে ওয়েট, ওয়েট, ওয়েট,
হাইট, অ্যামাউন্ট, এদের সাথে ভার্বটা সবসময় সিঙ্গুলার। এখন ধরেন ওয়েট 60 কেজি, এই জন্য সে কি বলবে আমার 60টা জামাই। ওই ধরেন সামিয়া ইসলামের স্বামীর ওজন 60 কেজি, সে কি কইব আমার 60টা জামাই। ওই ওজন 60 কেজি হইতে পারে কিন্তু জামাই কয়টা? একটা, গাদা। তাহলে ওজন 60 কেজি হইতে পারে কিন্তু জামাই কয়টা? একটা জামাই অথবা একটা স্বামী। আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে? ইজ হবে। এই জন্য 60 কেজি ইজ এ হেভি ওয়েট। 60 কেজি ইজ, বুঝছেন তো? এটা বুঝছেন নাকি? তাহলে ওজন 60 কেজি হইতে পারে, এই জন্য কি সে বলবে আমার 60টা জামাই। ওজন 50 কেজি বলে কি সে বলবে আমার 50টা জামাই। হইমিয়া এমন কি বলা যায়? এমন বললে মানুষে পিটানি দিব না? হ্যাঁ, বলবে না এই দুষ্টু মেয়ে কোথাকার, এগুলো কি বলো তুমি দুষ্টু, বলবে কিনা বলেন? এই জন্য 60 কেজি ওজন হইতে পারে কিন্তু জামাই কয়টা? একটা। এই হচ্ছে মোটামুটি বুঝা গেছেন আশা করি। 5 নাম্বারটা বুঝতে পারলে লিখতে হবে 5 কে আলহামদুলিল্লাহ। আশা করি এখানে আর জীবনে ভুল হবে না, কারণ আমরা লজিক সহ শিখছি। তাহলে আমরা যখন যেটা পড়বো প্রিয় হবে না, লজিক সহ পড়বো, তাহলে আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি এখন অনেকে শেয়ার করেন নাই, 600 এমন ক্লাস দেখতেছেন, 200 জন শেয়ার করছেন। লসটা আমার না, আপনাদেরই হবে। ওকে, সবাই শেয়ার করে রাখবো, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন আমার, এই যে প্রেফারেবল, এই দেখেন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এই ইতিহাসে অনেকবার আসা একটি প্রশ্ন। মনে রাখবেন, এই যে সিনিয়র, এই যে আমি অনেকবার লিখে দিয়েছিলাম আমার এই জীবনে সিনিয়র, কিছু জায়গা আছে যেখানে আপনি যদি কম্পারেটিভ করতে চান, দেন হয় না, দেন হয় না, দেন হয় না, আপনাকে টু ব্যবহার করতে হবে। তাহলে আপনি যদি বলতে চান যে সে আমার থেকে 3 বছরের বড়, তাহলে হি ইজ সিনিয়র টু মি, বা সে আমার থেকে বড়, সে আমার থেকে বড়। আপনি বলতে পারবেন না হি ইজ সিনিয়র দেন মি, আপনাকে বলতে হবে হি ইজ সিনিয়র টু মি, সে আমার থেকে বড় বা আমার থেকে সিনিয়র। তাহলে সিনিয়র, তারপরে অনেকগুলো ওয়ার্ড আছে দেখেন, জুনিয়র, এইটার সাথে টু হয়, আপনি দেন দিতে পারবেন না, মনে রাখেন প্লিজ। সিনিয়র টু, জুনিয়র টু, তারপরে সুপেরিয়র টু, সুপেরিয়র, এগুলো কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহৃত হয়, টু। তারপরে আল্টেরিয়র টু, আল্টেরিয়র টু। তারপরে আরো আছে আমার পোস্টেরিয়র, পোস্টেরিয়র, পোস্টেরিয়র টু। তারপরে ইনফেরিয়র, ইনফেরিয়র, এগুলোর পরে প্রিয় হয় আমার দেন হয় না, প্লিজ দেন হয় না, লিখে রাখেন, ইনফেরিয়র টু। তাহলে সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, আল্টেরিয়র টু, পোস্টেরিয়র টু, ইনফেরিয়র টু, এদের পরে কি হয় না প্রিয় হয় আমার, এরপরে ফাইনালি একটা হবে প্রেফার টু, প্রেফার টু অথবা প্রেফারেবল টু। এখানে দেন হবে না ভাইয়া, দেন হবে না, দেন হবে না, দেন হবে না, একটা অপশনে টু আছে, আনসার হবে অটোডি। ছয় নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখতে হবে 6 কে আলহামদুলিল্লাহ, 6 কে আলহামদুলিল্লাহ, 6 কে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে ভাইয়া আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই জন্য আসলে আপনাদের ক্লাস নিতে ভালো লাগে, মোটামুটি সবাই শেয়ার করে রেখেছেন। শেয়ার করে রাখার কারণে যে লাভটা হবে, চাইলে কিন্তু আবার ক্লাসটা রিভিশন দিতে পারবেন, মন চাইলে আবার ক্লাসটা দেখতে পারবেন, নাহলে কিন্তু হারাই যাবে। গুড, এবার দেখেন ভাইয়া মজার একটা প্রশ্ন। বলেন তো চাকরির ইতিহাসে এই প্রশ্ন কতবার এসেছে? আমি জানি না আপনারা কতবার পেয়েছেন, কিন্তু আমি আমার এই জীবনে অনেকবার পেয়েছি। আমি আমার এই জীবনে অনেকবার পেয়েছি, আমি আমার এই জীবনে অনেকবার এই প্রশ্নটা পেয়েছি, এবং এটা কিন্তু আবার আসবে ইনশাল্লাহ, আবার আসবে, মনে রেখেন, আবার আসবে, আমি বারবার বলতেছি আবার আসবে ইনশাল্লাহ। দেখেন কেমনে প্রশ্ন বানায় ভাই। আমাদের বাসায় যদি কোনো সমস্যা হয়, আমরা কাকে ফোন দেই? আমরা কি ম্যাটারকে ফোন করি, শুনো না ম্যাটার আমার বাসায় চুরি হয়েছে, একটু আসবা? দূর মিয়া। আমরা সাধারণত কাকে বলি? আমরা পুলিশকে ফোন দিয়ে জানাই যে আমার বাসায় চুরি হয়েছে, প্লিজ আপনারা একটু আসেন, অথবা আমার বাসায় সমস্যা হয়েছে, আমার এলাকায় সমস্যা হয়েছে, আপনারা একটু আসেন। তো আমরা ম্যাটারকে তো জানাই না, এই জন্য ম্যাটারকে সাবজেক্ট বানাইতে পারবো না, ম্যাটারকে সাবজেক্ট বানাইতে পারবো না। ম্যাটার তো বস্তু, বস্তুকে তো আর ফোন দিয়ে জানানো যায় না, জানাই আমরা কাকে? পুলিশকে। এই জন্য সাবজেক্ট হবে কি ভাইয়া? পুলিশ, পুলিশ। প্রশ্ন হচ্ছে ওয়াজ হবে না ওয়ার হবে? ভাইয়া এই জীবনে যতবার আপনি পুলিশকে আসতে দেখেছেন কোথাও, কখনো পুলিশ যদি কোনো অপারেশনে যায়, পুলিশ কি কখনো একলা যায়? ওর মেয়ে একলা গেলে তো পুলিশই মানুষে মেরা লাইব। পুলিশ যদি একলা যায় তাহলে তো ছিনতাইকারী পুলিশে মেরা লাইব। তো এই জন্য পুলিশ সাধারণত একলা যায় না, তো পুলিশ দলবল নিয়ে যায়, একটা গ্রুপ আকারে যায়, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে পুলিশ শব্দটা মানে আজীবন প্লুরাল, আজীবন প্লুরাল, পুলিশ শব্দটা আজীবন প্লুরাল। তাহলে এর সাথে ভার্বটাও হবে প্লুরাল, প্রেজেন্ট টেন্স হইলে আর হবে, পাস্ট টেন্স হইলে ওয়ার হবে, অথবা পারফেক্ট টেন্স হইলে হ্যাভ হবে। একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। পুলিশ আজীবন প্লুরাল, শুধু এইটুকু লিখে রাখেন। এই পুলিশ দিয়ে প্রচুর প্রশ্ন এসেছে এই ইতিহাসে, তাহলে এই জন্য পুলিশের সাথে সাধারণত ওয়াজ হয় না, হয় না, হয় না। আনসার হবে সি। ক্লিয়ার? সেভেন কে লিখতে হবে ইনশাল্লাহ, সবাই 7 কে দ্রুত, 7 কে। গুড, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এইভাবেই আসলে প্রশ্নগুলো বানায়। আমি আপনাদেরকে একটা বিষয় অনেকবার বলেছি এবং আবার স্মরণ করে দিতে চাচ্ছি ভাই বোন আমার,
আমরা আগডুম বাগডুম গোড়াডুম পড়বো না, আমরা পড়বো যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আয়োজন, অর্থাৎ যেগুলো পরীক্ষা আসে সেগুলো পড়বো। এই প্রশ্নগুলো এই পরীক্ষার ইতিহাসে অনেকবার এসেছে, শুধু একটা দুইটা নয়, সকল পরীক্ষার ইতিহাসে। আপনি ইউনিভার্সিটি, মেডিকেল, নার্সিং থেকে শুরু করে দশটা বিসিএস, বিসিএস, প্রাইমারি নিবন্ধন যাই বলবেন না কেন, এবং সামনে আবার আসবে ইনশাল্লাহ। তো আমাদের যেগুলো পরীক্ষা হবে আমরা সেগুলো নিয়ে কাজ করবো, সেগুলো নিয়ে কি পড়াশোনা করবো ইনশাল্লাহ। 7K দ্রুত, এই তো সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা কে পারে দেখি, দেখি কে পারে। খুবই আমি একটা প্রশ্ন, কে পারে। এই দেখেন ভাই কেমনে প্রশ্ন বানায়। ভাইয়া এফইউ মানে হচ্ছে ভাইয়া পৃথিবীর যেখানে দেবেন ভাই এফইউ, তার পরিবর্তে লিখবেন সাম, অথবা বাংলা লিখবেন কিছু। এবার প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আপনি বললেন কিছু ছেলে মেয়ে, কিছু ছেলে মেয়েরা, কিছু ছেলে মেয়েরা বা কিছু ছেলেরা, তাহলে কিছু ছেলেরার সাথে কি ঈদ হয় বলেন, আপনারা একটু বুদ্ধি খাটান। আপনারা সবাই বুঝে গেছেন আলহামদুলিল্লাহ, এখানে ঈদ হবে না, কারণ কিছু ছেলেরা তো আর ঈদ হয় না, তাই না বলেন। কিছু ছেলেরা আর হবে, সাম বয়েজ আর, সাম গার্লস আর, সাম বুকস আর, এরকম। এবার দেখেন ভাইয়া, আমি এখন বোবা, একটু আগে পড়াইছিলাম, কমন পড়ছে কিনা বলতে হবে, নাহলে আমি আর পড়াবো না। বলতে হবে, দ্রুত বলতে হবে। একটু আগে পড়েছিলাম, কমন পড়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন মিয়া। একটু আগে লিখছিলাম না, এখানেই তো লিখছিলাম মনে হয়, কোথায় যেন এই যে এখানে একটা কি কি যেন লিখছিলাম, ইনফেরিয়র টু। দেখেন আল্লাহর রহমতে, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ কমন পড়ে গেছে। তাহলে কমন পড়ে গেছে, কই গেলি রে বেটা। এই যে দেখেন, তাহলে ইনফেরিয়র, তাহলে ইনফেরিয়র সাথে কি হয় না প্রিয় ভাই বোন আমার, দেন হয় না, কি হয়, টু হয়। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন। আমি জানি না আপনারা আমার ক্লাসের মর্ম বুঝেন কিনা। একটা প্রশ্ন পড়া মানে একটা প্রশ্ন নয়, এটা দিয়ে আপনি শত শত প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। ইনফেরিয়র দিয়ে কিয়ামত পর্যন্ত যত প্রশ্ন আসে, আর জীবনে ভুল হবে, আশা করি ভুল হবে না। এই জন্য লিখে রাখবেন, লিখলে মনে থাকে আর কি। যাই হোক, তাহলে এটাও ভুল, কারণ ইনফেরিয়র পরে সাধারণত দেন হয় না, কেমন, টু হয়। এবার দেখেন ভাইয়া, হি প্রিভেন্টেড মি। এই প্রিভেন্ট এমন একটা ভার্ব, তারপরে প্রিভিশন হিসেবে টু হয় না, বরং ফ্রম হয়। কি হয়, ফ্রম হয়। তাহলে কি হবে ভাইয়া, ফ্রম। তাহলে হি প্রিভেন্টেড মি ফ্রম, তখন আবার গো হবে না, তখন হবে গোয়িং, তখন হবে গোয়িং। ফ্রম হইলে তখন হবে গোয়িং, কারণ প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার, হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার, হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার। সে আমাকে সেখানে যাওয়া থেকে বিরত রাখলো, সে আমাকে সেখানে যেতে নিষেধ করলো, এরকম আর কি। এবার দেখেন ভাইয়া, তাহলে এটাও 100% ভুল। তাহলে আনসার কোনটা, তাহলে এটা হচ্ছে ভাইয়া অটো ডি, আনসার হবে অটো ডি। এটা শুদ্ধ হইলেও শুদ্ধ, না হইলেও শুদ্ধ, এবং মজার ব্যাপার হচ্ছে এটা আসলেই শুদ্ধ। তার মানে প্রশ্নগুলো, প্রশ্ন আনসার করে এটাই হচ্ছে সেরা টেকনিক। ভুলগুলো আপনি লজিক দিয়ে দিয়ে বাদ দিয়ে দিবেন, তাহলে যেটা সঠিক সেটা এমনি পড়ে থাকবে। এবার দেখেন, এই যে অ্যাজ ওয়েল এস থাকলে আমরা যেটা করবো ভাইয়া, অ্যাজ ওয়েল এস থাকলে অ্যাজ ওয়েল থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, অ্যাজ ওয়েল থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, অ্যাজ ওয়েল থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। এই যে অ্যাজ ওয়েল এস থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিলে আমরা কি পেয়ে যাবো ভাইয়া, সাবজেক্ট পেয়ে যাবো। আর সাবজেক্ট পেলে ভার্বের সাথে কি করতে পারবো, মিল করতে পারবো। তাহলে এখানে সাবজেক্ট কোনটা হয় কে বলতে পারবেন, হি। তাহলে হি এর সাথে কি হবে, অবশ্যই হি এর সাথে ওয়াজ হবে, অবশ্যই কি হবে, ওয়াজ হবে, অবশ্যই কি হবে প্রিয় ভাই বোন আমার, ওয়াজ হবে। এই জন্য ভাইয়া এই যে হি ওয়াজ প্রেজেন্ট, আমি বেশ কয়েকটা ক্লাস আগে এগুলো লিখিয়ে দিয়েছিলাম, যে দেখেন এই যে এখানে ভার্বটা ওয়াজ হবে না ওয়ার হবে, কি হবে, এটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে। আর সাবজেক্ট থাকে সবসময় 9টা জিনিসের আগে, 9টা জিনিসের মধ্যে একটা ছিল এই ওয়ার্ডগুলো, মনে আছে, আমি একটু বলি দেখেন মনে পড়ে কিনা। আহ, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, এই যে প্রথমে লিখেছিলাম অ্যালং উইথ, টুগেদার উইথ, মনে আছে, অ্যালং উইথ, টুগেদার উইথ, শুধু উইথ, তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে অ্যাকম্পানিড বাই, অ্যান্ড নট, ইনক্লুডিং, এক্সক্লুডিং, কন্টেইনিং, মনে পড়ে কন্টেইনিং, তারপরে লাইক, আনলাইক, লাইক আনলাইক। সাবজেক্ট এই যখনই দেখবেন এগুলো আছে, সাবজেক্ট এগুলোর আগে থাকবে, কেমন, জাস্ট এই ওয়ার্ডগুলো থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিবেন, কাটলে এখানে সাবজেক্ট পেয়ে যাবেন। এখানে সবসময় যে এটা থাকবে এমন না, এখানে অ্যাজ ওয়েল এজ না থেকে এটা থাকতে পারতো, হি অ্যালং উইথ, এরকম থাকতে পারতো প্রিয় হয় বোন আমার, হি অ্যালং উইথ হিজ ব্রাদার। তাহলে এই অ্যালং উইথ থেকে ভার্বের আগ পর্যন্ত আবার কেটে দিতাম। এখানে থাকতে পারতো টুগেদার উইথ, খেয়াল করে দেখেন যাই থাক টুগেদার উইথ, তাহলে আমরা এই টুগেদার উইথ থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, বুঝছেন না। এখানে থাকতে পারো অ্যান্ড নট কথার কথা, তাহলে ভার্বের আগ পর্যন্ত কাটা। সিস্টেমটা শিখে রাখলে হয় কি, এই টাইপের যত প্রশ্ন আসুক আপনাকে আর আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। ক্লিয়ার ইনশাআল্লাহ, ওকে ফাইন। এবার দেখেন, খুবই মজার একটা প্রশ্ন এবং চমৎকার একটা প্রশ্ন, দেখেন তো এটা কেউ পারেন নাকি। দেখি দেখি দ্রুত দ্রুত,
এই তো গুড। এইবার দেখেন কেমনে প্রশ্ন বানায়। হি সাকসেড টু গেট এ জব। মনে রাখবেন সাকসেড ভার্বের পরে টু হয় না, প্রিপোজিশন হিসেবে ইন বসে। আর যখনই প্রিপোজিশন ইন বসে শুধুমাত্র টু একটা ব্যতিক্রমী প্রিপোজিশন, টু এর পরে বি ওয়ান হয় বা বেস ফ্রম হয়। টু ছাড়া বাংলার জমিনে যত প্রিপোজিশন আসছে তারপরে ভার্বের সাথে আইএনজি হয়। টু ছাড়া যত প্রিপোজিশন আসছে তারপরে ভার্বের সাথে আইএনজি হয়। যখন আপনি ইন দিবেন তখন আর গেট দেওয়া যাবে না, তখন দিতে হবে গেটিং। তখন দিতে হবে কি ভাইয়া? গেটিং। এগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে দেখবেন আজীবন আপনার আর ভুল হবে না ইনশাআল্লাহ। তো আজকে যে প্রশ্নগুলো পড়াচ্ছি, প্রশ্নগুলো এত বেশি ইম্পর্টেন্ট যে বিগত বছরে বেশ অনেকবার করে এসেছে এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ। দেখবেন সামনের পরীক্ষা হুবহু কমন পেয়ে যাবেন এবং আপনার অন্য লেভেলের একটা ভালো লাগা কাজ করবে এবং নিজেকে বুদ্ধিমান মনে হবে যে আলহামদুলিল্লাহ ওই দিন ফ্রি ক্লাসটা আমি করেছিলাম, আলহামদুলিল্লাহ। এবার দেখেন, হি ইজ সাফারিং ফ্রম ফিভার ফর এ উইক। এ উইক, ফর এ উইক মানে এক সপ্তাহ ধরে। এক সপ্তাহ ধরে, খেয়াল করে দেখেন ভাই, এক সপ্তাহ ধরে, এক সপ্তাহ ধরে মানে প্রায় 7 দিন ধরে। তো 7 দিন ধরে মনে রাখবেন, কোন একটা কাজ যদি অল্প সময় হয়, অল্প সময় ধরে চলমান হয়, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। আর কোন একটা কাজ যদি লম্বা সময় ধরে চলমান হয় সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অল্প সময় বলতে কতটুকু সময়? অল্প সময় হইলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। অল্প সময় একটু লিখে রাখেন, অল্প সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস। অল্প সময় মানে কত? 10-15 মিনিট, 20 মিনিট। আমি খাচ্ছি, খাইতে কতক্ষণ লাগে? 10-15 মিনিট। আমি গোসল করতেছি, আই এম গোসলিং, সরি আই এম টেকিং আ বাথ। গোসল করতে কয় মিনিট লাগে? 10-15 মিনিট। সেরকম হলে অল্প সময় হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এম ই দেয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। কিন্তু যদি লম্বা সময় ধরে কোনো একটা কাজ চলে, লম্বা সময় একটু লিখে রাখবেন, লম্বা সময় ধরে যদি কোনো একটা কাজ চলমান থাকে লম্বা সময় ধরে, সেক্ষেত্রে হবে পিপিসি। পিপিসি মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন ধরেন আমি 2 ঘন্টা ধরে পড়ছি, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আমি 1 সপ্তাহ ধরে অসুস্থ, আমি 5 বছর ধরে ঢাকায় বাস করছি। এরকম লম্বা সময় হলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। কিন্তু স্যাররা একটু দুষ্টু কুকিল টাইপের জন্য আপনাকে উল্টাপাল্টা প্রশ্ন মানে আটকাই দিবে যে 1 সপ্তাহ ধরে জ্বরে অসুস্থ, 1 সপ্তাহ কি অল্প সময়? 1 সপ্তাহ কি অল্প সময়? বলেন না তো। তাহলে এই জন্য কি হবে না, এখানে ই হবে না। তাহলে কি হবে ভাইয়া? এখানে হবে, এখানে হবে হ্যাজ বিন সাফারিং। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর এ উইক। সে 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগছে, সে 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগছে। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার? ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, গার্ড দ্য চিলড্রেন এগেনস্ট ব্যাড কোম্পানি, দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম। এটা এখানে কোনো ভুল আপাতত দেখতে পাচ্ছি না। দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম। ট্রেন, দেখেন ভাইয়া, ট্রেনের যে ব্যাপারটা মনে রাখবেন, কিছু স্কেজুল আছে যেগুলো সময় মতো হয়, সময় মতো হয়। ইন টাইম মানে হচ্ছে ভাইয়া, এটা আমি জীবনে অনেকবার বুঝাইছি আপনাদেরকে, আবার হালকা করে বুঝাই দিচ্ছি। ইন টাইম মানে যদি বলা যায় ভাই 9টায়, যে 9টায় একটা, 9টায়। ইন টাইম মানে 9টার আগেও হইতে পারে, 9টায় হইতে পারে, মানে একদম লাস্ট হচ্ছে বর্ডার 9টা, 9টার পরে হবে না, কিন্তু চাইলে 1 মিনিট আগে হইতে পারে, 5 মিনিট আগে হইতে পারে, 10 মিনিট আগে হইতে পারে। কিন্তু যখনই বলা হবে অন টাইম, অন টাইম, এই অন টাইম বলা মানে হচ্ছে ভাই 9টা মানে 9টা। যখন বলা হবে অন টাইম তার মানে 9টার 1 মিনিট আগেও না, 9টার পরেও না, 9টার আগেও না, পরেও না। যেমন পরীক্ষা কখন শুরু হয়? সাধারণত অন টাইমে শুরু হয়। 9টা মানে 9টা, 9টার আগেও না, পরেও না। পরীক্ষা শুরুটা হয় কিন্তু অন টাইমে শুরু হয়। ট্রেনের স্কেজুল, ট্রেনের যে শিডিউল, অন টাইম, আগেও না, পরেও না। বিমানের যে শিডিউল, যদিও এখন বিমান ডিলে করে অনেক সময়। আমরা ওই দিন গেলাম রংপুরে, তো বলতেছে স্যার আপনাদের বিমান 1 ঘন্টা ডিলে হবে, মানে দেরি হবে। তো এখন বিমান আমি 2বার, কি বলবো, 2-3বার এরকম পেয়েছি ডিলে হয়। তো যাই হোক, তবুও অন টাইম ব্যবহৃত হয় আর কি, মানে 1 মিনিট আগেও হবে না, পরে হবে না, এরকম আর কি। 9টা মানে 9টা, 9টা মানে 9টা। আর ইন টাইম মানে 9টার আগেও হইতে পারে, 1-2 মিনিট আগেও হইতে পারে, কিন্তু সর্বশেষ হচ্ছে টাইম হচ্ছে 9টা, বর্ডার আর কি। যাই হোক, তাহলে বিমানের সাথে বা ট্রেনের সাথে সবসময় অন টাইম হবে। এই যেহেতু ট্রেন আছে তাহলে এখানে ইন হবে না, এখানে অন টাইম হবে, এই আর কি। তাহলে এটা ভুল, এটাও ভুল, এটাও ভুল, আনসার হবে সি, আনসার হবে সি। এটা ক্লিয়ার নাকি? ক্লিয়ার হলে কমেন্টে লিখতে হবে ক্লিয়ার। সবাই দ্রুত, গুড, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে শুক্রবারে আপনারা আজকের এই দিনে বিশ্রাম নেওয়ার কথা ছিল, অবসরের সময় কাটানোর কথা ছিল, অথচ ক্লাস করতেছেন। এন্ড দিস ইজ দ্য প্রুফ যে আপনার জীবন অনেক বড় হবে ইনশাল্লাহ, অনেক ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন ভাই, 10 নম্বর প্রশ্নটা খুবই অ্যামেজিং প্রশ্ন, জীবনে অনেকবার পড়িয়েছি এবং সর্বশেষ এটা তো অনেকবার এসেছে এই পৃথিবীর ইতিহাসে, সর্বশেষ এসেছে 45তম বিসিএস। 45তম বিসিএস মানে হচ্ছে বিসিএস পরীক্ষার কথা বলছি। বিসিএস পরীক্ষা ছাড়াও 24 সালে অনেক পরীক্ষা এসেছে এবং 23 সালে অনেক পরীক্ষা এসেছে, 22 সালে অনেক পরীক্ষা এসেছে, এর আগে অনেক পরীক্ষা এসেছে এবং আবার আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, ভাই অনেকবার লিখে দিয়েছি ভাই, এই যে ডিসকাস, এই যে ডিসকাস, এই ডিসকাসের পরে অ্যাবাউট হয় না, তারপরে কি বলে, এই 2-3 দিন আগেও লিখে দিয়েছিলাম, তারপরে রিচের পরে অ্যাড হয় না,
মিটের পরে উইথ হয় না সাধারণত, এন্টার পরে সাধারণত ইনটু হয় না, অর্ডারের পরে ফর হয় না, রিকোয়েস্টের পরে ফর হয় না, তারপরে হচ্ছে ভাই আপনার আস্কের পরে টু হয় না, রিসেম্বলের পরে টু হয় না, আনসারের পরে টু হয় না, পেইন্টের পরে কোনো প্রিপোজিশন হয় না, ইনভেস্টিগেটের পরে ইনটু হয় না, এরকম অনেকগুলো প্রিপোজিশন আছে আর কি। তাহলে যাই হোক, ডিসকাসের পর অ্যাবাউট হবে না, তাহলে এখানে অ্যাবাউট আছে কাটা কাটা কাটা, আনসার হবে অটো ডি। ক্লিয়ার? আনসার হবে অটো ডি। এবার দেখেন ভাই প্রশ্ন কেমনে বানায়। এই যে ভাই কিছু ভার্ব আছে যাদের পরে সাধারণত প্রিপোজিশন বসে না, তবে এরা যখন নাউন হবে তখন প্রিপোজিশন বসবে, নাউন হলে প্রিপোজিশন বসবে, কিন্তু ভার্ব হলে বসবে না। যেমন একটা প্রিপোজিশন আমি বসায় দেখাই দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখুন এই যে ডিসকাস, এটা ভার্ব হিসেবে বসছে, এই জন্য এটার পরে কোনো প্রিপোজিশন হয়নি, কিন্তু আমি যদি এটাকে নাউন বানাই দিই তখন কিন্তু প্রিপোজিশন হবে। কেমনে হবে? যেমন ধরেন আমি যদি বলি কথার কথা, আই হ্যাভ এ ডিসকাশন, ধরো এখানে একটা ডিসকাশন, আই হ্যাভ এ ডিসকাশন অ্যাবাউট দ্য ম্যাটার, অ্যাবাউট দ্য ম্যাটার, অ্যাবাউট দ্য ম্যাটার, এই ব্যাপারে, হ্যাঁ, তোমার সাথে আমার একটা আলাপ আছে, হ্যাঁ, এরকম আর কি। অথবা আই হ্যাভ এ ডিসকাশন, ডিসকাশন উইথ ইউ, তোমার সাথে আমার একটা আলাপ আছে, উইথ ইউ, আই হ্যাভ এ ডিসকাশন উইথ ইউ। তো তখন কিন্তু প্রিপোজিশন হবে, বুঝছেন কিনা একটু বলতে হবে কেমনে। এই দেখেন, এই যে এ আর্টিকেল, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড নাউন হয়, তাহলে এখানে এটা নাউন, এখানে এটা নাউন। তাহলে আই হ্যাভ এ ডিসকাশন উইথ ইউ, আই হ্যাভ এ ডিসকাশন উইথ ইউ, আই হ্যাভ এ ডিসকাশন অ্যাবাউট দ্য ম্যাটার। তারপরে এই যে কি বলবো, এখানে মিট, এটার পরেও নাউন হলে এটার পরেও হইতে পারে, প্রিপোজিশন হইতে পারে। আই হ্যাভ এ মিটিং উইথ ইউ, আই হ্যাভ এ মিটিং উইথ ইউ, তোমার সাথে আমার একটা মিটিং আছে। কিন্তু যখন আপনি কারোর সাথে দেখা করবেন তখন ভার্ব হবে, তখন মিটের পরে উইথ হবে না। আই মিট ইউ, আমি তোমার সাথে দেখা করি, আই ম্যাট ইউ, আমি তোমার সাথে দেখা করেছিলাম ইয়েস্টারডে। আই উইল মিট ইউ, নট মিট উইথ বলা যাবে না, এরকম আর কি। যাই হোক, এগুলো আপনারা পারেন, আজ আজকের গাদা এলাম না। এবার দেখেন ভাই, এটা 41 বিসিএস আসছে, ভিতরে প্রবেশ করা বোঝাতে এন্টার পরে ইনটু হয় না, হয় না, হয় না, হয় না। তাহলে এখানে দেখেন এন্টার, যে এন্টার দেওয়া আছে, এই যে এন্টার দেওয়া আছে, এন্টার পরে প্রিপোজিশন কি ভাইয়া? হয় না সাধারণত। খুব খেয়াল করেন, খুব মনোযোগ প্রিয় হয় না, আমার একটু অস্বস্তি ফিল করতেছি, একটু কেমন জানি লাগতেছে, কিন্তু ক্লাস কন্টিনিউ হবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, কারণ আমি তো বুঝতেছি ক্লাসটা কত গুরুত্বপূর্ণ, ওই জন্য তো করাচ্ছি, নাহলে তো আমি চলে যেতাম পাগলা, আমার খারাপ লাগতেছে তাও করাচ্ছি। কিন্তু যাই হোক, শুনেন না, এই যে এন্টারের পরে আমরা বলছিলাম ভিতরে প্রবেশ করা বোঝাতে ইনটু হবে না, কারণ এন্টার মানেও ভিতরে প্রবেশ করা, ইনটু মানেও ভিতরে প্রবেশ করা, একই অর্থবোধক শব্দ দুইটা ব্যবহার করা যায় না। তাহলে উষাসী এন্টারটেড ড্যাশ দ্য রোম, তাহলে রোমের ভিতরে মানুষ কি করে? প্রবেশ করে, ঠিক আছে? তাহলে ইন্টার মানেও প্রবেশ করা, ইন্টু মানেও প্রবেশ করা বোঝাতে ব্যবহৃত হয়। তো আপনি এন্টার পরে ইন্টু দিলে অর্থটা ডাবল হয়ে যাবে, উষাসী ক্লাসের বা রোমের ভিতরে ভিতরে ঢুকলো, বাক্যের অর্থ হয়ে যাবে উষাসী এন্টারটেড ইন্টু দিলে অর্থ হয়ে যাবে উষাসী রোমের ভিতরে ভিতরে ঢুকলো, মানে উল্টা পাল্টা হয়ে যাবে। তাহলে আমরা কি বলবো? এটার পরে নো প্রিপোজিশন, এখানে কোনো প্রিপোজিশন হবে না। তাহলে বাক্যের অর্থটা সুন্দর হবে, উষাসী রোমের ভিতরে ঢুকলো। ঠিক আছে ইনশাল্লাহ? দেখেন এটা পারেন নাকি? আচ্ছা, এই ওয়ার্ডগুলো কি পড়ছিলেন? এই যে ওয়ার্ডগুলো দেখছেন, এই যে এন্টার, ডিসকাস, রিজাইন, মিট, রিসেম্বল, আনসার, রিচ, জয়েন, পেইন্ট, রিকোয়েস্ট, 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 এওয়েট, অর্ডার, সিং, আস্ক, রিকমেন্ড, এদের পরে প্রিপোজিশন হয় না। দেখেন তো এটা পারেন নাকি? পারেন পারেন পারেন, দেখি কে পারে, দ্রুত দ্রুত। আলহামদুলিল্লাহ। আপনারা কি কিপটা নাকি বলেন তো? আপনারা তো কিপটা না, আপনারা তো ভালো মানুষ আমি যতদূর জানি। আমরা কি ফেসবুকে পোস্ট করলে প্রিয় হয় না, আমার রিয়াকশন ইউজ করি না, লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট, প্রিয় হয় না আমার। তো আমাদের ক্লাসে আপনি লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট দিবেন, ক্লাসে লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট দিবেন, তাহলে ক্লাসে রিচ বাড়বে, যারা স্টুডেন্ট ফেসবুক তাদের কাছে ক্লাসটা পৌঁছে দিবে। আপনারা রিয়াকশন দেন না, এটা কোনো কথা বলেন? দেখেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইতিহাসে অনেকবার এসেছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, মনোযোগ। আমি কিন্তু আগে বলেছি ভাইয়া, সেন্টেন্স কারেকশন একটা প্রশ্ন মানে একটা প্রশ্ন না, এটা দিয়ে আরেকটা নতুন প্রশ্ন বানাই দিবে, এটা দিয়ে নতুন প্রশ্ন বানাবে, এটা দিয়ে নতুন প্রশ্ন, এটা দিয়ে নতুন প্রশ্ন, এইটা দিয়ে 4টা প্রশ্ন বানাই দিবে। তো একটু সাবধান হবেন প্লিজ। এই দেখেন কেমনে প্রশ্ন বানায়, হি গ্যাভ মি অ্যান অ্যাডভাইস। ভাইয়া অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পূর্বে আর যাই হোক এ বসে না, বসে না, বসে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে এন বসানো যায় না। আপনি কি বলতে পারেন হি গিভ মি এ মিল্ক, হি গিভ মি এ ওয়াটার, সে আমার একটা পানি দিছে, হয়েছে মি, এমন কি বলা যায়? যায় না, তাহলে এটা ভুল।
তারপর দেখেন ভাই হি সোল্ড অল দা ফার্নিচার। ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটার সাথে আপনি অ্যাস কেন দিলেন, কেন দিলেন, কেন দিলেন? আপনি কি বলতে পারবেন হি গেভ মি ওয়াটার্স, হি গেভ মি মিল্কস? ওই মেয়ে এমন কি বলা যায়? না তো পাগলা, এমন আসলে বলা যায় না। এই জন্য বলছি আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, যারা শেষ পর্যন্ত থাকবেন তারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এটাও ভুল, এটাও ভুল। হি রিকোয়েস্ট, তাহলে আমরা একটু আগে বলে দিয়েছিলাম প্রিয় ভাই বোন আমার, মনে আছে একটু আগে? অর্ডার পরে ফর হয় না, ওয়েটের পরে ফর হয় না, রিকোয়েস্টের পরে ফর হয় না, বা এদের পরে সাধারণত ভার্ব হইলে প্রিপোজিশন হয় না, হয় না। তার মানে আনসার হবে অটো বি, এবং সত্যি সত্যি বি শুদ্ধ। দ্য নিউজ ইজ গুড নিউজ, দ্য নিউজ ইজ গুড নিউজ, দ্য নিউজ ইজ গুড নিউজ, দ্য নিউজ ইজ গুড নিউজ। এইটা দেখেন ভাই, এত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি এখানটাতে আমি কথা না বললে নয়। আমি কি বলবো? আমি বলবো যে এখানে মানে শত শত অথবা হাজার হাজার বার আসা একটি প্রশ্ন, শত শত অথবা হাজার হাজার বার আসা, শত শত অথবা হাজার হাজার বার আসা একটি প্রশ্ন। এই দেখেন প্রশ্ন কেমনে বানায়, মনে রাখবেন এখানটাতে আমরা 3টা টিপস শিখবো, এবং এই 3টা টিপস দিয়ে 3000 না 3 লাখ প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ, যদি পরীক্ষা আপনাকে করতে বলে। যাই হোক, মনে রাখবেন ভাইয়া, এই যে পুর মানি, পুর মানি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই পুর মানে হচ্ছে ভাই একজন গরিবকে বোঝায়, একজন গরিবকে বোঝায়। যেমন ধরেন কথা হচ্ছে আই এম পুর, আমি গরিব, একজনকে বোঝায়। কিন্তু যখনই এই পুরের আগে আপনি দা দিবেন, তখন সেটা হয়ে যাবে কাউন্টেবল প্লুরাল নাউন। কাউন্টেবল প্লুরাল নাউন মানে এটাকে গণনা করা যায়, এবং সেটা প্লুরাল নাউন হবে, প্লুরাল প্লুরাল প্লুরাল। তাহলে দা পুর মানে গরিব, একজন গরিবকে বোঝায়, কিন্তু দা পুর মানে গরিবরা। এবার খেয়াল করে দেখেন, রিচ মানে একজন ধনীকে বোঝায়, আই এম রিচ, আমি ধনী। কিন্তু যখনই বলবো ভাইয়া দা রিচ, তার মানে দা রিচ মানে ধনীরা, তার মানে পৃথিবীর সমস্ত ধনীদেরকে বোঝানো হচ্ছে। আমি যদি বলি ভাইয়া কথার কথা ব্রেভ, ব্রেভ মানে একজন সাহসী, কিন্তু যখন বলবো দা ব্রেভ মানে সাহসীরা। আমি যদি বলি ভাইয়া ব্লাইন্ড মানে একজন কানা, কিন্তু যখন বলবো দা ব্লাইন্ড মানে কানারা। আমি যদি বলি ভাইয়া পায়াস, পায়াস PIOUS, পায়াস মানে ধার্মিক, একজন ধার্মিক বুঝাবে, আই এম পায়াস, আমি ধার্মিক মানুষ। কিন্তু যখন বলবো দা পায়াস মানে ধার্মিকরা। আমি যখন বলবো দা ডাম, DUMB, ডাম মানে বোবা। আমি যদি বলি দা ডাম মানে বোবা রা। এর কথা বোঝা যায়? তাহলে এবার খেয়াল করে দেখেন, পৃথিবী থেকে একজন দুজন মানুষ গরিব না কোটি কোটি মানুষ? আপনি যখন বলবেন দা পুর মানে গরিবরা, দা রিচ মানে ধনীরা, এখন এই যে ধনীরা গরিবরা এরা কারা? পৃথিবীর থেকে একজন দুজন গরিব না কোটি 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 মানুষ গরিব। পৃথিবী থেকে একজন দুজন ধনীরা কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষ ধনী। তাহলে এই যে গরিবরা ধনীরা মানে পৃথিবীর সব ধনীদেরকে বোঝানো হচ্ছে, সব গরিবদেরকে বোঝানো হচ্ছে। তাহলে এত গরিবদের সাথে কি ভার্বটা ইজ হবে গো? না তো পাগলা, ভার্বটা অবশ্যই কি হবে? আর হবে, আর হবে, আর হবে। কিন্তু পরীক্ষায় ইজ দেওয়া থাকবে। মনোযোগ, এই প্রশ্নটা না দেখে যায়েন না, আমি আরো কিছু প্রমাণ দিব, তো এই টাইপের আরো অনেকগুলো প্রশ্ন দেখাবো, একটু না দেখে যায়েন না, শেষ করে দিচ্ছি ক্লাস আর 5 মিনিট। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, তাহলে এই যে এখানটাতে প্রিয় ভাই বোন আমার, তাহলে পৃথিবীর সব গরিবদেরকে বা ধনীদেরকে বোঝানো হচ্ছে, তাহলে এদের সাথে ভার্বটা অবশ্যই আর হবে। পৃথিবীর সকল গরিবরা, দা রিচ মানে সমস্ত ধনীরা, দা পুর মানে পৃথিবীর সমস্ত গরিবরা। তাহলে এত মানুষের সাথে তো ভার্ব হয় না, আর হবে। কিন্তু পরীক্ষায় ইজ থাকবে গো, ইজ থাকবে। তাহলে যেই অপশন ইজ দেখবেন, ইজ আছে মানে কাটা কাটা, তাহলে এদের সাথে আর হবে, ইজ হবে না। এক নাম্বার ভুল। 2 নম্বর ভুলটা হচ্ছে দেখেন, আপনি যখন বলতে চাইবেন যে গরিবরা ধনীরা, মানে আপনি যখন পৃথিবীর সমস্ত গরিবদেরকে বুঝাইতে চাইবেন বা সমস্ত ধনীদেরকে বুঝাইতে চাইবেন, তখন এটার আগে দা দিতে হবে না, হবে না? দা দিতে হবে। দা না দিলে এটা একজন গরিবকে বোঝানো হবে, দা না দিলে একজন ধনীকে বোঝানো হবে। কিন্তু আপনি যদি পৃথিবীর সবাইকে বুঝাইতে চান, অবশ্যই দা দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। তা আপনি বুঝাইতে চাইবেন পৃথিবীর সবাইকে, আর দা দিবেন না, তা হইতে পারে না। পরীক্ষায় দা থাকবে না, ওই মনোযোগ, পরীক্ষায় দা থাকবে না। পরীক্ষায় কি থাকবে না? দা থাকবে না। তাহলে যে অপশনে দেখবেন দা নাই, যে অপশনে দেখবেন দা নাই, তাহলে এই অপশনটা রাখবো না, কাটবো। যে অপশনে দেখবেন দা নাই, এটা কাটা। তাহলে 2টা ভুল বললাম, 2 নাম্বার ভুল। 1 নাম্বার ভুল হচ্ছে এদের সাথে আর হওয়ার কথাই আর থাকবে না, ইস থাকবে। আরটা ভুল হচ্ছে এই পুরের সাথে দা হওয়ার কথা, দা থাকবে না। দা নাই মানে কাটা, রিচের সাথে দা হওয়ার কথা, দা থাকবে না, মানে পৃথিবীর সবাইকে বুঝাইতে চেলে। ওকে, এই 2টা ভুল। আরেকটা ভুল হয়েছে, আরেকটা ভুল হলো, খেয়াল করে দেখেন, এই যে আমি পুর বলেছিলাম শুরুতেই, বা পুর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, গরিব ধনী এটা একটা অ্যাডজেক্টিভ। তো সাধারণত অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না। অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না। কিন্তু পরীক্ষায় ভাই অ্যাস থাকবে গো, অ্যাস থাকবে, কি থাকবে গো? অ্যাস থাকবে। এরকম পুরস থাকবে গো, পুরস। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, এভাবেই প্রশ্নগুলো বানায়। একটু পর প্রমাণ দেখাবো। তাহলে পুর একটা অ্যাডজেক্টিভ, রিচ একটা অ্যাডজেক্টিভ, সাধারণত এদের সাথে অ্যাস হয় না পাগলা, বা প্লুরাল হয় না। পরীক্ষা থাকবে পুরস, থাকবে পুরস। পুরুষ বলি নাই, সামিয়া ইসলাম, হ্যাঁ মোনালিসা, পুরুষ বলি নাই, পুরস পুরস বলছি। তাহলে পুরস বলতে কোনো কিছু পৃথিবীতে নাই রে পাগলা, কিন্তু পরীক্ষা পুরস থাকবে। তাহলে এটা কাটা। আর একটা বাদ পড়ছে, সেটা হচ্ছে ওয়াইজ, ওয়াইজ। তাহলে ওয়াইজ মানে হচ্ছে একজন জ্ঞানী, আর দা ওয়াইজ মানে জ্ঞানীরা, জ্ঞানীরা।
ভুলেও কিন্তু এর সাথে অ্যাস দিয়েন না পাগলা, ভুল হবে। যাই হোক, এবার দেখেন আমরা মিলে না মিলে না মিলে না মিলে না। তাহলে ভাইয়া এখানে আপনি বললেন দা পুর অলওয়েজ ডিসঅনেস্ট, গরিবরা সবসময় অসৎ হয়, ব্যাপারটা এমন না। তাহলে এখানে আপনি বুঝাইতে চাচ্ছেন পৃথিবীর সকল গরিবদেরকে। তাহলে পৃথিবী থেকে একজন দুজন গরিব না, কোটি কোটি মানুষ। যখন থাকবে দা পুর, তাহলে ইজ হবে না হবে না হবে না। এটা একটা ভুল। 2 নম্বর হচ্ছে ভাই এখানে দা থাকার কথা, দা থাকবে, এটা একটা ভুল। একটা কথা হচ্ছে ভাই এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, আপনি অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না হয় না হয় না। এখানে অ্যাস কেন দিলেন, এখানে অ্যাস কেন দিলেন? এটা এমনি দা মানে কি বলবো, দা মানে পুরের সাথে দা দিলে এটা এমনি প্লুরাল হয়ে যায়, এটার সাথে বাড়তি দেওয়ার দরকার নাই এই আর কি। তাহলে আনসার হবে অটো বি, দ্য পুর আর নট অলওয়েজ ডিসঅনেস্ট। তাহলে এটার সাথে আর হওয়ার কথা আর হবে, এটার সাথে দা হওয়ার কথা দা হবে, এখানে অ্যাস হবে না, অ্যাস নাই। তাহলে আনসার হবে অটো বি। 13 নম্বরটা বুঝতে পারলে 13 কে লিখেন। শুধু 13 নম্বরটা বুঝতে পারলে এই টাইপের 13,000 প্রশ্ন, 13 লাখ প্রশ্ন আনসার করতে পারবেন। শুধু 13 নম্বরটা বুঝতে পারলে এই টাইপের 13,000 13 লাখ প্রশ্ন বুঝতে পারবেন। এই জন্য বলছি যে ক্লাসটা সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারাই যাবে, চাইলেও আর দেখতে পারবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ, যে কোনো পরীক্ষার আগে আমার ক্লাসগুলো একটাবার একটু দেখে যাবেন ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে রাখেন প্লিজ, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। এবার চলেন আমরা প্রমাণ দেখাই, চলেন এবার দেখেন আমরা একটু প্রমাণ দেখাই। তাহলে এই যে দেখেন ভাই 14 নম্বর প্রশ্ন আমি বানানি ভাই, পরীক্ষা আইছে এলা কি কইছিলাম, আপনি যখন বুঝাইতে যাবেন যে সমস্ত ধনীরা তেলালাই আর দেওয়ান লাগবো, এলা ঈদ কেন দিছে, অবশ্যই আর হবে প্রিয় ভাই বোন আমার, অবশ্যই কি হবে আর হবে। এখানে ঈদ কেন দিলেন, 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 ঈদ কেন দিলেন। আমরা যিনি প্রশ্ন বানিয়েছে সেই স্যারকে সম্মান করে তার সাথে মজা করে করে পড়বো। ঈদ কেন দিলেন স্যার, এখানে দা রিচ মানে তো পৃথিবীর সমস্ত ধনীরা, পৃথিবী থেকে একজন দুজন ধনী না, কোটি কোটি মানুষ। এদের সাথে কি এত এত মানুষের সাথে কি ঈদ হয়, আর হবে আর হবে। তাহলে আর ঈদ দিলেন কেন দিলেন, ঈদ কেন দিলেন, ঈদ কেন দিলেন বুঝছেন। আবার খেয়াল করে দেখেন এখানে দা দেয় নাই, তাহলে দা দেয় নাই মানে এটা আরেকটা ভুল। যাই হোক, তাহলে রিচ এর সাথে দা হবে, এটা একটা ব্যাপার শুদ্ধ আছে। এই দা রিচ মানে ধনীরা, তার মানে আর হবে, এটাও শুদ্ধ আছে, তার মানে আনসার হবে অটো বি। 14 নম্বর ক্লিয়ার হলে 14 কে লিখতে হবে। 14 কে সবাই সবাই লিখে রাখবেন। গুড, 14 কে আলহামদুলিল্লাহ, 14 কে আলহামদুলিল্লাহ, 14 কে আলহামদুলিল্লাহ। এই টাইপের শত শত প্রশ্ন পরীক্ষা এসেছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। যারা কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করতে পেরেছেন, আমি মনে করি যে, আমি জানি না আপনারা কি ফিল করতেছেন, আল্লাহ শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। এবার দেখেন ভাইয়া মনে রাখবেন এখানটাতে কয়েকটা ব্যাপার বলে রাখি, এইটা দিয়ে প্রচুর প্রশ্ন আসে এবং আমি এইখানটাতে 2টা প্রশ্ন রাখছি, এই 2টা প্রশ্ন দিয়ে আপনি 2 লাখ প্রশ্ন আনসার করতে পারবেন। সেটা কিভাবে খেয়াল করেন, মনে রাখবেন নদীর নামের পূর্বে, নদীর নামের পূর্বে, নদীর নামের পূর্বে দা বসে, এটা লিখে রাখেন, নদীর নামের পূর্বে দা বসে, দা বসে। তাহলে আপনারা যার বাড়ির পাশে যেই নদী আছে এই নদীর পূর্বে দা লিখে কমেন্টে একটু লিখে দিবেন নাকি কষ্ট করে, তাহলে আজীবন মনে থাকবে। নদীর নামের পূর্বে দা বসে, দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা, দা শীতলক্ষা, দা ব্রহ্মপুত্র, দা কর্ণফুলী, দা গুমতি। যারা বাড়ির পাশে যেই নদী আছে ওই নদীর পূর্বে দা লাগায় একটু কমেন্টে লিখে দেন, তাহলে আজীবন মনে থাকবে। দ্রুত কমেন্টে দ্রুত, এই তো গুড। দা করো তো সবাই সবাই, দা আপনার বাড়ির পাশে যেই নদী আছে ওই নদীর পূর্বে আর্টিকেল দা লিখে কমেন্ট করে দেন। আপনার বাড়ির পাশে না থাকলে আপনার জেলায় যে নদী আছে, আপনার বিভাগে যে নদী আছে ওই নদীর পূর্বে দা লিখে কমেন্টে লিখে দেন দ্রুত। এই তো গুড গুড গুড। দা শীতলক্ষা, দা ব্রহ্মপুত্র, ওকে, আজীবন মনে থাকবে। তাহলে খেয়াল করে দেখেন নদীর পূর্বে দা হওয়ার কথা, এখানে দা নাই, অর্থাৎ পরীক্ষা দা থাকবে না। তাহলে দা নদীর পূর্বে দা হওয়ার কথা, পরীক্ষা দা থাকবে না, তাহলে দা নাই মানে কাটা। আবার খেয়াল করে দেখেন সুপারলেটিভ, ইএসটি থাকলে সুপারলেটিভ হয়, লংগেস্ট, স্মলেস্ট, বেস্ট, এরকম সুপারলেটিভ থাকলে তার পূর্বে দা বসে, দা বসে। তো অনেক সময় পরীক্ষা দা থাকবে না, তাহলে দা নাই মানে কাটা। এবার খেয়াল করে দেখেন, এই যে দেখেন পদ্মার পূর্বে দা হওয়ার কথা ছিল না, ছিল না, ছিল, কিন্তু দেখেন এখানে কোনো দা নাই, তার মানে এটা কাটা। এবার দেখেন সব শুদ্ধ শুদ্ধ শুদ্ধ। এবার দেখেন ভাই, তাহলে এই যে লংগেস্ট লংগেস্ট লংগেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ, তাহলে সুপারলেটিভের উপরে সবসময় কি হয়, দা হয়, দা হয়, দা হয়, দা হয়, তাহলে দানাই মানে কাটা, দানাই মানে কাটা, দানাই মানে কাটা। তাহলে আনসার হবে অটো ডি। এখানেও দাও আছে, এখানেও দাও আছে। 15 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখতে হবে 15 কে, আর 15 নম্বরটা ক্লিয়ার হলে এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আপনি আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। শত শত নয়, হাজার হাজার প্রশ্ন। দেখেন আরো প্রশ্ন দেখাই, এই যে ভাই আমি বানাই এবার পরীক্ষা হয়েছে, এলা খেয়াল করে দেখেন পরীক্ষায় 2টা নদী সবচেয়ে বেশি আসে, একটা হচ্ছে পদ্মা নদী, একটা নীল নদী, একটা পদ্মা, একটা নীল নদী। এই দেখেন, তাহলে নদীর পূর্বে দা হবে, এই যে দা আছে, দা আছে, দা আছে, এই যে দেখেন একটা অপশনে দা নাই, তাহলে দা নাই মানে কাটা। এবার খেয়াল করে দেখেন সুপারলেটিভের পূর্বে দা হওয়ার কথা, তাহলে এই যে সুপারলেটিভ আছে কিন্তু দা নাই, তার মানে কাটা। সুপারলেটিভের পূর্বে দা নাই, কাটা। সুপারলেটিভের পূর্বে দা নাই, কাটা। তাহলে দা এখানে দা আছে, এখানেও দা আছে, তাহলে আনসার হবে অটো ডি। 16 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্টে লিখতে হবে 16 কে আলহামদুলিল্লাহ। ভাইয়ের কথা কি বুঝছেন না বুঝেন নাই? এই জন্য বলি যে ক্লাসগুলো করেন করেন করেন, সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। বুঝছেন কেন বলি? আমার সাথে রাগ করিয়েন না, আমি জানি হয়তো আপনারা একটু রাগ করেন, কিন্তু আমি জানি এই যে জিনিসগুলো আমরা শিখে গেলাম, রাগ করবেন না। এই নদী দিয়ে আর যদি লংগেস্ট দিয়ে বা সুপারলেটিভ দিয়ে আপনাকে এখন 1 লাখ প্রশ্ন করে পারবেন ইনশাল্লাহ? কার কার বিশ্বাস আছে একটু কমেন্টে জানান তো। নদী দিয়ে এই পৃথিবীতে যতবার প্রশ্ন আসবে, ওই মনোযোগ,
নদী দিয়ে এই পৃথিবীর ইতিহাসে যতবার প্রশ্ন আসবে ততবার এই দুইটা ভুল করবে। দেখবেন নদীর পূর্বে আর্টিকেল থাকবে না, সুপারলেটিভের পূর্বে আর্টিকেল থাকবে না, লংগেস্টের পূর্বে বা মানে কি বলবো লার্জেস্টের পূর্বে আর্টিকেল থাকবে না। নদী দিয়ে 1 লাখ প্রশ্ন করলে পারবো ইনশাল্লাহ, দেখি নদী দিয়ে 1 লাখ প্রশ্ন করলে। এরপরে আরেকটা আমরা শিখছিলাম একটু আগে, এই যে রাত, দ্য রিচ, পুর, এগুলো দিয়ে যদি 1 লাখ প্রশ্ন করে পারবো ইনশাল্লাহ। কি মনে হয় কার কার আত্মবিশ্বাস আছে? মনে রাখবেন আত্মবিশ্বাস অনেক দামি জিনিস। যাদের আত্মবিশ্বাস আছে যে তারা আমি পারবো, সত্যি সত্যি আপনি পারবেন এবং জীবনে অনেক বড় হইতে পারবেন। কার কার আত্মবিশ্বাস আছে দেখি? গুড স্যার, পারবো ইনশাল্লাহ। গুড, এই তো সবাই আপনারা আসলে আগুন রে ভাই। এই জন্য আসলে আপনাদের ক্লাস নিতে এত ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার জন্য না, আপনাদের জন্য শুকরিয়া যে আপনারা অনেক ট্যালেন্ট, মাশাআল্লাহ। গুড। তাহলে এই নদী দিয়ে আর জীবনে ভুল হবে না, রিচ আর পুর দিয়ে জীবনে ভুল হবে না, 50 মাইলস দিয়ে জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। তাহলে যারা এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন। ওকে, তো যাই হোক, এবার বলেন। ওরে প্রশ্ন আরো আছে, আমি খেয়াল করিনি। যাই হোক, সমাধান করে দেয় যেহেতু আসছে। মজার একটা প্রশ্ন এবং আজকের ক্লাসের সবচেয়ে জাদুকরি একটা প্রশ্ন। সবচেয়ে জাদুকরি কেন জাদুকরি বললাম? কারণ এই প্রশ্নটা আপনাকে জাদু করবে, জাদু করবে। আপনি বলতে পারেন যে 99% পোলাপান এই প্রশ্ন ভুল করে, দেখি আপনি পারেন কিনা। দ্রুত, আজকের ক্লাসের একটা জাদুকরি প্রশ্ন, আজকের ক্লাসের একটা জাদুকরি প্রশ্ন দেখি। দ্রুত দ্রুত দ্রুত, এটা কে পারে দেখি, দ্রুত। আশিক আলাহি, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। দ্রুত দ্রুত, এবার দেখেন ভাই প্রশ্ন কেমনে বানায়। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, কম্পারেটিভ ডিগ্রিতে আপনি দুইটা ফর্ম ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে ভাইয়া দেন অল আদার, অথবা দেন এনি আদার। একটু মনোযোগ দিবেন প্রিয় ভাই বোন আমার। এনি মানে হচ্ছে যে কোনো একটা, এনি মানে একটা। তো এনি আদারের পরে নাউনটা সিঙ্গুলার হয়, এনি আদার বয়, তারপরে এনি আদার ম্যান, এনি আদার গার্ল, এরকম আর কি। নাউনটা সারা জীবন সিঙ্গুলার হবে। কিন্তু যখন আপনি অল বলবেন, অল, অলের পরে কি সিঙ্গুলার হয় বলেন? না তো, অলের পরে প্লুরাল হয়। তাহলে অল আদার বয়েজ, একটু মনোযোগ দেন, হ্যাঁ। অল আদার ম্যান, অল আদার গার্লস। তাহলে খেয়াল করে দেখেন, বয় হচ্ছে সিঙ্গুলার, বয়েজ হচ্ছে প্লুরাল, ম্যান হচ্ছে সিঙ্গুলার, এই যে MAN এটা সিঙ্গুলার, MEN এটা প্লুরাল, গার্ল হচ্ছে সিঙ্গুলার, গার্লস হচ্ছে প্লুরাল। এই হচ্ছে ব্যাপার। এবার খেয়াল করে দেখেন, আপনি এখানটাতে দেন, দেন আদার বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, তাহলে এটা সবার আগেই কাটা। দেন মেনি আদার বলতে কোনো কিছু নাই, এটা সবার আগেই কাটা। এই দুইটা হাওয়া হাওয়া ওরে হাওয়া। এবার প্রশ্ন হচ্ছে দেখেন, দেন এনি আদার বলতেও কোনো কিছু পৃথিবীতে আছে, অল আদার বলতেও কোনো কিছু পৃথিবীতে আছে। এবং সেটা কখন হয়? যখন প্রিয় হয় আমার পজিটিভ ডিগ্রিতে নো আদার থাকে। পজিটিভ ডিগ্রিতে নো আদার থাকলে সেটা কম্পারেটিভে দেন এনি আদার অথবা দেন অল আদার, যে কোনো একটা হইতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যখন দেন এনি আদার বলবেন তখন নাউনটা সিঙ্গুলার হবে, কিন্তু এখানে কিন্তু সিঙ্গুলার নাই। আপনারা জানেন কিনা জানি না, এই প্রশ্নটা নিয়ে প্রচুর বিভ্রান্তি আছে, প্রচুর বিভ্রান্তি। আমি জানি না আপনারা জানেন কিনা অথবা আপনারা বিশ্বাস করেন কিনা, প্রচুর বিভ্রান্তি আছে। আমাদের বেশিরভাগ ভাই বোন পরীক্ষায় এটা আনসার করে, বুঝে আর না বুঝে এটা আনসার করে দিয়ে চলে আসে। বেশিরভাগ স্টুডেন্ট মনে করে দেন এনি আদার হবে। ওরে পাগলা, দেন এনি আদার ঠিক আছে, তো এখানে যে ম্যান আছে এটা খেয়াল করবা না। এখানে জাস্ট এটা ম্যান না থেকে যদি প্রিয় হয় মানে ম্যান হইতো, এটা কিন্তু শুদ্ধ হয়ে যেত, শুদ্ধ হয়ে যেত। তো যাই হোক, এখানে দেন অল আদার আছে, আর অল আদার পরে নাউনটা প্লুরাল হওয়ার কথা, প্লুরাল আছে, তার মানে আনসার হবে অটো সি। অটো সি। 17 নম্বরটা ক্লিয়ার হলে লিখতে হবে 17 কে আলহামদুলিল্লাহ, 17 কে আলহামদুলিল্লাহ, 17 কে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দেন, শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দেন। 17 কে আলহামদুলিল্লাহ, দ্রুত। 17 কে আলহামদুলিল্লাহ স্যার, 17 কে আলহামদুলিল্লাহ, 17 কে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের জন্য শুকরিয়া আদায় করছি। আরে আমার জন্য না পাগলা, আমি আপনাদের জন্য শুকরিয়া আদায় করছি যে আপনারা পারতেছেন, বুঝতেছেন। আলহামদুলিল্লাহ, 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 আবার আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য, আমার জন্য না। যাই হোক, এবার বলেন ক্লাস কেমন লাগলো? ক্লাসের মাঝখানে একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, এখন আবার ভালো লাগতেছে। যাই হোক, তো ক্লাস কেমন লাগলো? যদি এই প্রশ্নগুলো থেকে আসে, আমরা কি পারবো ইনশাল্লাহ? এই প্রশ্নগুলো থেকে যদি পরীক্ষায় প্রশ্ন চলে আসে, আমার মনে হয় আর কখনো ভুল হবে না ইনশাল্লাহ। এই জন্য ভাই হিসেবে অনুরোধ করবো, যখনই দেখবেন আমাদের ক্লাস হচ্ছে, কোনো ক্লাস মিস করবেন না, প্রত্যেকটা ক্লাস মনোযোগের সাথে নোট করে করে করবেন ইনশাল্লাহ। দেখবেন এগুলো সম্পদ হবে ইনশাল্লাহ। শুধু ফ্রি ক্লাস থেকে দেখবেন যে আল্লাহর মধ্যে অনেক প্রশ্ন হুবহু কমন পেয়ে গেছেন এবং আপনার অন্য লেভেলে ওটা ভালো লাগে কাজ করবে। তো যাই হোক, এভাবে একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চান কে কে বলেন? আমরা তো ফ্রি ক্লাসে ভাইয়া আমরা কি বলবো শুধু এমসিকিউ পড়াই, কিন্তু আমাদের পেড ব্যাচে কিন্তু একদম বেসিক থেকে, আমাদের পেড ব্যাচে একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে পড়ানো হয়, একদম বেসিক থেকে বা শূন্য থেকে পড়ানো হয়, প্লাস এমসিকিউ সলভ করা হয়, যাতে আপনি বেসিক এবং এমসিকিউর সমন্বয়ে আপনি একটা পরিপূর্ণ এবং সুপার প্রিপারেশন নিতে পারেন। বলেন এভাবে শূন্য থেকে বেসিক থেকে ইংরেজি শিখতে চান কে কে? গুড গুড, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার। জি স্যার, এভাবে শূন্য থেকে আমি শিখতে চাই। মনে রাখবেন, যাদের টার্গেট এভাবে শূন্য থেকে বেসিক থেকে ইংরেজি শেখা,
আমি আপনাদেরকে বারবার বলি, প্রতিদিন বলি, একবার যদি ভালো মতো আপনি ইংরেজি শিখতে পারেন বা বাংলা বা ম্যাথ বা যে কোনো একটা বিষয় ভালো মতো শিখতে পারেন, সেটা আপনার সারা জীবনের সম্পদ হবে। এখান থেকে যত প্রশ্ন আসুক, যেভাবে প্রশ্ন আসুক, আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য ভালো মতো শিখতে হবে, ঠিক আছে? ওকে, যাই হোক প্রিয় ভাই বোন আমার, যাদের স্বপ্ন শূন্য থেকে বেসিক থেকে শেখার, তাদের জন্য আমি কয়েকটা পরামর্শ দিব। যে ভাই আপনি আমাদের সাথে যদি আপনাকে কথা দিতে হবে যে স্যার আমি আপনাদের সাথে 3-4 মাস লেগে থাকবো, তো যারা বলবেন স্যার আপনাদের সাথে 3-4 মাস লেগে থাকতে পারবো ইনশাল্লাহ, আপনি বাসায় একা একা পড়তে পারবেন না আমরা বলি না, পারবেন তো, কিন্তু আসলে হয়ে ওঠে না। এই জন্য ভাই একটা গাইডলাইনের সাথে থাকলে সুবিধা হয়। আপনার যাত্রাটা শুভ হবে, আপনার পথ চলাটা সুন্দর হবে, গুছানো হবে, প্ল্যানেট হবে। আপনি যেটা গুছাবেন, প্ল্যান করবেন, সেই প্ল্যানগুলো আমরা সব করে রেখেছি। আপনি জাস্ট আমাদের সাথে থেকে থেকে 3-4 মাস লেগে থাকবেন এবং দেখবেন যে আল্লাহর রহমতে ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। সো কে কে এমন আছে যে স্যার আগামী 3 মাস বা 4 মাস আপনাদের সাথে লেগে থাকতে পারবো এবং প্রতিদিন একটা নির্দিষ্ট সময় পড়বেন? আমি যদি শুধু নিবন্ধনের কথা বলি, নিবন্ধনের জন্য শুধু 2 ঘন্টা পড়লেই হবে ইনশাল্লাহ, শুধু 2 ঘন্টা করে পড়বেন ইনশাল্লাহ। আর প্রতিদিন আপনি কি বলবো, আমাদের ক্লাস করবেন 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 30 মিনিট, আর আপনি এক্সাম দিবেন। এই কাজগুলো কে কে করতে পারবেন? আপনি যদি বুকে হাত দিয়ে বলতে পারেন যে স্যার আমি 3-4 মাস আপনাদের সাথে লেগে থাকতে পারবো, প্রতিদিন বেশি না, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, টিউশন করেন, যাই করেন সমস্যা নেই, প্রতিদিন 2 ঘন্টা করে পড়বেন নিবন্ধনের জন্য। প্রাইমারির জন্য একটু বাড়ায় পড়তে হবে, 6 থেকে 8 ঘন্টা, যত পড়বেন তত ভালো। 6 ঘন্টা বা 8 ঘন্টা পড়লে এটা আপনার জন্য বেশি সেফ। বিশেষ এর জন্য আরো বাড়ায় পড়তে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। এই হচ্ছে ব্যাপার। এই জন্য যাদের টার্গেট যে ভাই আমি 3 থেকে 4 মাস আপনাদের সাথে লেগে থাকতে পারবো, 2 ঘন্টা করে নিবন্ধনের জন্য পড়তে পারবো, যারা প্রাইমারি দিবেন যে মিনিমাম স্যার 6 ঘন্টা করে আমি পড়তে পারবো বা 8 ঘন্টা পড়তে পারলে ভালো, তারা বিসিএস দিবেন 10-12 ঘন্টা পড়তে পারলে ভালো হয় আলহামদুলিল্লাহ। তো এই সময়টা আমাদেরকে যারা দিতে পারবেন আমাকে একটু জানান। গুড স্যার, আমি লেগে থাকবো, আমি লেগে থাকবো, আমি লেগে থাকবো, গুড। তো এই জন্য প্রিয় ভাই বোন আমার, যাদের টার্গেট বা শূন্য থেকে বা বেসিক থেকে একবার আমরা শিখতে চাই বা পড়তে চাই, তাদের জন্য রয়েছে আমাদের 19তম নিবন্ধনের ফুল কোর্স। অর্থাৎ এখানে আমরা স্কুল পর্যায়ে, তারপরে স্কুল পর্যায়ে 2, তারপরে কলেজ পর্যায়ে 3টার সিলেবাস কমপ্লিট করবো। অর্থাৎ আলাদা আলাদা কোর্সে ভর্তি হয়ে আপনার টাকা নষ্ট করতে হবে না। অর্থাৎ একটা কোর্সে ভর্তি হলে আমরা স্কুল পর্যায়ে, স্কুল পর্যায়ে 2, কলেজ পর্যায়ে 3টার সিলেবাস শেষ করে দিব ইনশাআল্লাহ। তো যদিও আমাদের কোর্সই অনেক, এখন অফারে ভর্তি চলতেছে মাত্র 1550 টাকায়, এর মধ্যে আবার 1050 টাকার 4টা বিষয়ের বই পাবেন ইনশাআল্লাহ। এছাড়া যাদের টার্গেট প্রিয় হয় না আমার যে স্যার আমি প্রাইমারি কোর্স করতে চাই, প্রাইমারি কোর্সের সুযোগ সুবিধা এটা বলে শেষ করা যাবে না, অনেক সুযোগ সুবিধা। তো প্রাইমারি কোর্সে ভর্তি হতে পারবেন অফারে মাত্র 1550 টাকা। এখানেও কিন্তু আপনি 1050 টাকা 4টা বিষয়ের পরিপূর্ণ বই পেয়ে যাবেন। আর যাদের টার্গেট 10 থেকে 20 গ্রেডের কোর্স করা, 10 থেকে 20 গ্রেড বলতে আসলে প্রত্যেক শুক্রবার, শনিবার বা বিভিন্ন সময় আপনি যে পরীক্ষাগুলো দিয়ে থাকেন, রেল মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, সমাজকর্ম ইউনিয়ন বা বিভিন্ন পরীক্ষাগুলো দিয়ে থাকেন, এগুলি 10 থেকে 20 গ্রেডের আওতাভুক্ত। সেগুলো কিন্তু শুধু প্রিলি হয় না প্রিয় হবে না আমার, প্রিলি হয়, লিখিত হয়। তো আমরা কিন্তু আপনাকে শুধু প্রিলি পড়াবো না, প্রিলির পাশাপাশি লিখিতটাও পড়াই দিব। তার মানে 1 ডিলে 2 পাখি হয়ে যাবে, প্রিলিতেও আপনি ফিট, লিখিতও ফিট। এই কোর্সও করতে পারবেন অফারে মাত্র 1550 টাকা। এখানে আমরা কিন্তু 4টা বিষয়ের সাজেশন বই দিব। আমরা বিশ্বাস করি, এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের 10 থেকে 20 গ্রেডের হাইলাইটস। এই 4টা বই পড়লে বাজারে কোনো গাইড বই টাচও করতে হবে না ইনশাআল্লাহ। ইভেন এগুলো হচ্ছে আমাদের আর বিসিএস এর বইগুলো অনেক ভারী, এই বিসিএস এর লেকচার শিট, বিসিএস এর এই বইগুলো আপনি পড়লেই হবে ইনশাআল্লাহ। ইভেন এগুলো হচ্ছে আমাদের এই যে প্রাইমারির 4টা সাজেশন হাইলাইটস বই, এই বইগুলো পড়ার পর আশা করি অন্য কোনো গাইড বই টাচও করতে হবে না ইনশাআল্লাহ। এইগুলো হচ্ছে নিবন্ধনের সাজেশন হাইলাইটস অথবা গাইডলাইন বই। এই বইগুলো পড়বেন, নিয়মিত পরীক্ষা দিবেন ইনশাআল্লাহ, আমাদের ক্লাস করবেন, বাস। এর বাইরে এক্সট্রা কোনো প্রিপারেশন নিতে হবে না ইনশাআল্লাহ। যাদের টার্গেট স্যার আমি বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন, বিসিএস ক্যাডার হতে চাই, তাদের জন্য রয়েছে ভাই আমাদের এই বিসিএস এর 47তম বিসিএস এর কোর্স। এবং মজার ব্যাপার হচ্ছে 47তম বিসিএস কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এখন কিন্তু একটা ম্যারাথন কোর্স দিয়েছি। এখন আর রেগুলার কোনো কোর্স হবে না, 47তম বিসিএস এর কিন্তু আপনারা ম্যারাথন কোর্সে ভর্তি হতে পারবেন। মনে রাখবেন 47তম বিসিএস এর ম্যারাথন কোর্সে যারা ভর্তি হবেন অনলাইনে মাত্র 3000 টাকায় ভর্তি হতে পারবেন। আর অফলাইনে কেউ যদি ভর্তি হতে চান, অফলাইনে সেক্ষেত্রে কিন্তু ভাইয়া আপনি ভর্তি হতে পারবেন মাত্র 5000 টাকায়। আর আমাদের পুরাতন স্টুডেন্টদের জন্য কিন্তু ম্যারাথন কোর্স মাত্র 2500 টাকায়, মাত্র 2500 টাকা। আর অফলাইনে মাত্র 4500 টাকা। এখন কিন্তু যেহেতু বিসিএস এর সার্কুলার দিয়ে দিয়েছে, এখনো যদি আপনি সিরিয়াস না হন, এর মানে আপনি নিছকই বোকামি করতেছেন। তো আপনি একা একা যতটুকু পড়বেন ইনশাল্লাহ আগামী 1 বছরে, সেটা আমাদের সাথে থেকে আগামী 3 মাসে বা 4 মাসের মধ্যে এইটুকু পড়া কমপ্লিট করতে পারবেন। কারণ আমরা আপনাকে ধরে ধরে নিজ হাতে বা কি বলবো, আমরা নিজেরা দায়িত্ব নিয়ে আপনার সিলেবাসটা কমপ্লিট করাই দিব। ম্যারাথন কোর্সের মাধ্যমে, ম্যারাথন ক্লাসের মাধ্যমে প্রতিদিন 3 ঘন্টা করে পড়ানো হবে, ডাবল টপিক পড়ানো হবে, বই করে করে আগামী 3 মাসের মধ্যে পুরো পরিপূর্ণ বিসিএস এর কোর্সটা আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। যেটা আপনি হয়তো একা একা অর্ধেকেও শেষ করতে পারবেন না। তা আমাদের সাথে থাকলে পরিপূর্ণ এবং গুছানোভাবে সুন্দরভাবে একটা মানে সিলেবাস শেষ করে বুকে সাহস নিয়ে আপনি পরীক্ষা হলে যেতে পারবেন এবং আপনার মনে হবে যে আমি সিলেবাস শেষ করে আসছি, এবার ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। মনে রাখবেন সিলেবাসটা শেষ করা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। সো বিসিএস এর যারা ম্যারাথন কোর্সে ভর্তি হতে চান, আমি আবার বলছি মাত্র 3000 টাকায় ভর্তি হতে পারবেন। আর আমাদের যারা পুরাতন স্টুডেন্ট যে কোনো কোর্সে ভর্তি আছেন তাদের জন্য মাত্র 2500 টাকা, ঠিক আছে। আর অফলাইনে ভর্তি হতে পারবেন 5000 টাকায়, পুরাতনদের জন্য 4500 টাকা।
হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, সকাল বিকাল দুপুরটা যখন যখন খুশি যতবার খুশি ক্লাসগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ। এবং প্রত্যেকটা ক্লাসের উপর এক্সাম নেওয়া হবে, মানে বারবার মানে পরীক্ষাগুলো দিয়ে দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন যে আপনার অবস্থান কতটুকু, এবং আপনার দুর্বলতাগুলো বেরিয়ে আসবে, সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন। আর প্রত্যেকটা কোর্সে 1050 টাকার হাইলাইটস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। যারা ভর্তি হতে যাচ্ছেন প্রিয় ভাই বোন আমার, 01767265758, এটা হচ্ছে আমি সাইদুল স্যারের নাম্বার। 019399964623, এটা হচ্ছে আমাদের প্রিয় মোমিনুল স্যারের নাম্বার। এই দুইটাই হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল। তো অবশ্যই আপনাকে সেন্ড মানি সেন্ড মানি সেন্ড মানি সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করে জাস্ট আপনি যদি কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান, আমরা এখনই আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। জাস্ট কমেন্টে লিখে দিবেন পেমেন্ট ডান। পেমেন্ট ডান লিখলে আমরা এখনই আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, জীবনে সিরিয়াস হওয়ার কোনো বিকল্প নাই। জীবন তাদেরকে সফলতা দেয় যারা সিরিয়াস হয়, যারা সিরিয়াস হয়, যারা পরিশ্রম হয়, আল্লাহ পাক কখনো তাদেরকে ঠকান না। পরিশ্রমীকে কখনো আল্লাহ পাক ঠকান না। মেধাবী, অনেক মেধাবী আছে যারা হেরে যায় জীবনে, কিন্তু কোনো পরিশ্রমী কখনো হারে না। মনে রাখবেন, আপনি পরিশ্রম করলে অবশ্যই আল্লাহ আপনাকে সেটার উত্তম বদলা দিবেনই দিবেন। বা যারা টাকা পাঠাচ্ছেন এই দুইটা নাম্বারে, বিকাশ নগদ পার্সোনাল, এই দুইটা বিকাশ নগদ পার্সোনাল, সেন্ড মানি করতে হবে প্লিজ। হ্যাঁ, সেন্ড মানি সেন্ড মানি সেন্ড মানি করেন, সেন্ড মানি করে পেমেন্ট ডান লিখে দেন, আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো। ম্যানেজার সাহেব, যারা পেমেন্ট ডান লিখতেছে এখনই দ্রুত সিক্রেট গ্রুপে অ্যাড করে দিবেন ইনশাআল্লাহ, এবং আজকের মধ্যে তাদেরকে বইগুলো পাঠানোর ব্যবস্থা করবেন। আমাদের যে কোনো কোর্সে ভর্তি হলে কিন্তু প্রিয় ভাই বোন আমার, এই যে বইগুলো দেখতে পাচ্ছেন বা হ্যাঁ হাইলাইট গুলো, এগুলো কিন্তু আমরা জাস্ট এভাবে প্যাকেট করে কুরিয়ার করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, এবং এগুলো পৌঁছে যাবে আপনার কি বলবো এলাকায়। আর আপনি এগুলো পড়ে পড়ে ইনশাল্লাহ নিজেকে একদম কি বলবো পরিপূর্ণ খাঁটি সোনা রূপান্তর করতে পারবেন ইনশাআল্লাহ। অর্থাৎ খুব সুন্দরভাবে পরিপূর্ণভাবে গুছানো একটা প্রস্তুতি নিতে পারবেন। এগুলো হ্যান্ড নোট টাইপের বানানো হয়েছে। জাস্ট আপনি যদি এই বইগুলো পড়েন বা সাজেশনগুলো হাইলাইটগুলো পড়েন, আশা করি আল্লাহ চান তো ইনশাআল্লাহ আপনাকে আর কেউ আটকাইতে পারবে না। এই জন্য ভাই, যাদের সত্যিকার অর্থে স্বপ্ন যে ভাই আগামী 3-4 মাস আপনাদের সাথে লেগে থাকতে চাই, আগামী 3-4 মাস ভালো কিছু করতে চাই, তাহলে তাদের জন্য অবশ্যই কি এই কোর্সে ভর্তি হয়ে আমাদের সাথে লেগে থাকতে পারেন। আশা করি ভালো কিছু হবে। পিডিএফ নাকি হার্ড কপি, ভাই এইগুলা দিব কিসের পিডিএফ এর গোষ্ঠী গিলাই, পিডিএফ দিলে পড়বেন কেমনে? এগুলো এই যে প্যাকেট করা তো আছে, দেখতেছেন না, এই যে প্যাকেট করা আছে, এই প্যাকেট আপনাদের এলাকায় পাঠিয়ে দিব। হ্যাঁ, বাংলা ইংলিশ জিকে ম্যাথ 4টা বিষয়ের পরিপূর্ণ ক্লাস হবে, 4টা বিষয়ের পরিপূর্ণ কোর্স হবে, 4টা বিষয়ের পরিপূর্ণ লেকচারশিট বা হাইলাইটস পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? ভাই যারা টাকা পাঠাচ্ছেন কষ্ট একটু পেমেন্ট ডান লিখতে হবে, দ্রুত পেমেন্ট ডান। পেমেন্ট ডান লিখলে আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। পেমেন্ট ডান লিখতে হবে প্লিজ, পেমেন্ট ডান লিখতে হবে, পেমেন্ট ডান লিখতে হবে। গুড, পেমেন্ট ডান লিখতে হবে। তাহলে আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব, এবং আপনাদের বইগুলো আমরা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। মেহেরবানি করে বইগুলো নিয়ে কিন্তু আপনি আলমারির মধ্যে সাজায় রেখেন না। এই বইগুলো কিন্তু সাজানোর জন্য নয়, সাজানোর জন্য দুনিয়াতে অনেক কিছু আছে। বাকি সব কিছু আপনি দুনিয়াতে যা আছে সাজায় রেখেন, সমস্যা নেই, তো এই বইগুলো কিন্তু পড়তে হবে, এগুলো কিন্তু পড়ার জন্য। তো মেহেরবানি করে বইগুলো নিয়ে বা লেকচার শিটগুলো নিয়ে বা হাইলাইটসগুলো নিয়ে কিন্তু পড়তে হবে, পড়বেন ইনশাআল্লাহ। আমাদের ক্লাসগুলো মন দিয়ে করতে হবে, করবেন ইনশাআল্লাহ। পরীক্ষা নিয়মিত দিতে হবে, দিবেন ইনশাআল্লাহ। তাহলে রেগুলার আপনি ক্লাস করলেন, ক্লাসের সাথে তাল মিলিয়ে আপনি হাইলাইটসগুলো পড়লেন, সাথে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করলেন। এই তিনটা যখন কম্বিনেশন করতে পারবেন, আপনার আর কি আটকায় ইনশাআল্লাহ। আপনার প্রস্তুতি অনেক সুন্দর, গুছানো এবং পরিমার্জিত। শত শত নয়, বরং হাজার হাজার শিক্ষার্থী থেকে আপনি নিজেকে আলাদা করে ফেলতে পারবেন, ইউনিক বানিয়ে ফেলতে পারবেন। আর দুনিয়াতে যারা ইউনিক হয়, আলাদা হয়, তারাই জীবনে সফল হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? ক্লিয়ার? আমার কথা কি বোঝা যায়? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার? আপন ভাইয়া, অবশ্যই আপনি আমাদের হাইলাইটস নাম্বারে যোগাযোগ করেন। আমাদের তো আসলে আলহামদুলিল্লাহ শত শত নয়, বরং হাজার হাজার শিক্ষার্থী ভর্তি হয়। হ্যাঁ, এবং কি বলে আলহামদুলিল্লাহ সবার হাইলাইটসগুলো সময় মতো পৌঁছে যায়। এমন একজন দুজন হয় ঠিকানা ভুল দিয়েছেন, ফোন নাম্বার ভুল দিয়েছেন, অথবা আপনার ফোন নাম্বার দিয়েছেন, আপনার ফোন বন্ধ ছিল, আপনার ফোনে নেটওয়ার্ক ছিল না, আপনার ফোনে চার্জ ছিল না, অথবা আপনাকে কল দেওয়া হয়েছে, আপনি নামাজে ছিলেন, রিসিভ করতে পারেননি, আপনাকে কল দেওয়া হয়েছে, আপনি ওয়াশরুমে ছিলেন, ধরতে পারেননি। এই সমস্ত কারণে অনেক সময় হাইলাইটস পৌঁছাইতে দেরি হয়। ভাইয়ের কথা বুঝছেন কিনা? অনেক সময় আমরা হাইলাইটস পাঠিয়ে দিই, আপনার এলাকায় চলেও যায়, কিন্তু ধরেন আপনাকে ফোন দিয়েছে হাইলাইটস থেকে বা কুরিয়ার সার্ভিস থেকে, আপনি ফোন রিসিভ করতে পারেননি, আপনি ঘুমোচ্ছিলেন, অথবা ওয়াশরুমে, অথবা নামাজে, অথবা বাইরে, অথবা আপনি টিউশনিতে, অথবা আপনি কাজ করছেন, অথবা আপনি রান্না করছেন। বিভিন্ন কারণে আপনার ফোন রিসিভ করা না করার কারণে, অথবা ফোন বন্ধ থাকার কারণে, ফোন নাম্বার ভুল হওয়ার কারণে, ঠিকানা উল্টাপাল্টা হওয়ার কারণে অনেক সময় মিসিং হইতে পারে বা হয়ে যায়। এটা কোনো ব্যাপার না, এটা হইতেই পারে, এবং এটা একদম কি বলবো আজীবন হবে। এই জন্য ভাইয়া সবসময় মনে রাখবেন, যখনই আপনি হাইলাইটসের জন্য নাম্বার দিয়ে ফেলবেন, ঠিকানা দিয়ে ফেলবেন, সবসময় আপনাকে সজাগ সচেতন থাকতে হবে। কখন যে ফোন আসে, বুঝছেন না, কখন যে প্রাণবন্ধুর ফোন চলে আসে। বুঝতে পেরেছেন ভাইয়ের কথা? হুম, কথা কি বোঝা গেছে প্রিয় ভাই বোন? বোঝা গেছে না? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। গুড, পেমেন্ট ডান। জাভেদ ভাইয়া পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ, পেমেন্ট ডান।
এইসব মানুষকে বলে সিরিয়াস। এই সিরিয়াস মানুষগুলো জীবনে অনেক বড় হয়। যারা পেমেন্ট ডান লিখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ম্যানেজার সাহেব পেমেন্ট ডান লিখেছে দেখেন আমাদের এমডি জাবেদ বিন মাহবুব ভাইয়া, এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দেন এবং আজকের মধ্যে বইগুলো পাঠিয়ে দেবেন। সো যারা সত্যি করতে চাচ্ছেন একদম বেসিক থেকে শূন্য থেকে ইংরেজি শিখতে বা বাংলা শিখতে বা জ্যামিতি বা ম্যাথ শিখতে বা জিকে শিখতে, তাদের জন্য আমাদের এই কোর্সগুলো। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, থাকেন তাহলে, আশা করি ভালো কিছু হবে। আর যাদের যে কোনো কিছু জানার ইচ্ছা আমার এই নাম্বারে অথবা এই নাম্বারে ফোন দিবেন। যে কোনো জানা মানে প্রশ্ন থাকলে, যে কোনো কোর্সের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে, অথবা আপনি যদি ভর্তি হতে চান, এই দুইটা নাম্বারে কল দিলে হবে ইনশাল্লাহ, যে স্যার অথবা কি বলবো, আমি আপনাদের কোর্সে ভর্তি হতে চাই বা প্রাইমারি কোর্সে বা নিবন্ধনে বা বিসিএস বা যে কোনো কোর্সে ভর্তি হতে চাই, এই নাম্বারে কল দিলেই হবে। ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, নতুন এডিশন বের হয়েছে আলহামদুলিল্লাহ, নতুন এডিশন বের হয়েছে আলহামদুলিল্লাহ। এই দুটো নাম্বারে কল দিলে আপনাদের যত প্রশ্ন আছে ভর্তি রিলেটেড অথবা আপনাদের মনের যত কথা আছে সব বলতে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ? এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখেন, উত্তম ও পবিত্র রিজিকের ব্যবস্থা করে দেন, উত্তম জীবন সঙ্গী অথবা সঙ্গিনী মেলায় দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।